প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? চলো আজকে আমরা পড়ব পর্যাবৃত্ত গতির দ্বিতীয় লেকচার। পর্যাবৃত্ত গতির দ্বিতীয় লেকচারে আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে যে সরল স্পন্দনের ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো এস্টাবলিশ করার চেষ্টা করব এবং ধীরে 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 তোমাকে একটা ফিল দেওয়ার চেষ্টা করব। আগেই বলছি, পর্যাবৃত্ত গতি নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিও দেখলে তোমার এই সমস্যা ইনশাল্লাহ দূর হবে। আজকে আমরা পর্যাবৃত্ত গতির ইকুয়েশন এস্টাবলিশ করার সাপেক্ষে আমরা এখানে একটা ডিজাইন করব। আমরা একটা এখানে স্প্রিং নিব। সেই স্প্রিংটা দেখতে লাগবে এরকম। এই স্প্রিংটাকে এম ভর এখানে ঝুলানো স্প্রিংয়ের সাথে। এরপর স্প্রিংটাকে যদি আমরা সম্প্রসারণ করি তাহলে এখানে চলে যাবে এম ভরটা, এবং যদি সংকোচন করে ফেলি তাহলে এখানে চলে আসবে। তার মানে আমি যদি এইভাবে এখানে নিয়ে গিয়ে রেস্ট অবস্থায়, মানে স্থির অবস্থায় যদি ছেড়ে দিই তাহলে এখানে আপ অ্যান্ড ডাউন করবে। এটা আপ অ্যান্ড ডাউন মোশনে থাকবে বা টু অ্যান্ড ফ্রো মোশনে থাকবে, এবং তখন আমরা বলবো এটাকে পর্যাবৃত্ত গতিতে আছে। এটা আমাদের মিন পয়েন্ট, সাম্যবিন্দু। এটা আমাদের এক্সট্রিম পয়েন্ট, সাম্য অবস্থান এটা। আর এটা আমাদের সর্বোচ্চ বিস্তার। এটা আমাদের সর্বোচ্চ বিস্তার। আমরা জানি সাম্য অবস্থান থেকে সবসময় সরণ নিতে হয়। তাহলে সরণের ডিরেকশন হচ্ছে এটা। এদিকে সরণের ডিরেকশন যদি পজিটিভ হয়, এদিকে আমাদের সরণের ডিরেকশন হবে নেগেটিভ। এখানে 5 মিটার সরণ ঘটলে এই পাশেও আমাদের কম্প্রেস হবে 5 মিটার। এটা হচ্ছে নেগেটিভ এক্স। আর বল থাকবে আমাদের এই দিকে, সবসময়ের জন্য সাম্যবিন্দুর দিকেই আমাদের বল থাকে। যদি তোমাদের কোনো ডাউট থাকে এই বিষয়টা নিয়ে তাহলে আমাদের প্রথম লেকচারটা তুমি একটু দেখে আসিও। আমার প্রথম লেকচারে বলে দেওয়া আছে যে কিভাবে এই সরণ এবং এফ রিলেটেড। আমাদের এই অবস্থায় যখন স্প্রিং সংকুচিত অবস্থায় থাকবে তখন তার বল কাজ করবে ওই দিকে, অর্থাৎ সাম্য অবস্থানের দিকে। আর যখন সর্বোচ্চ ওই দিকের বিস্তারে থাকবে তখন বল কাজ করবে এই দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি হুকের একটা সূত্র বানানো যায়, এবং সেটা তোমরা জানো। হুকের এই সূত্র বানানো যায় এফ সমানুপাতিক মাইনাস এক্স। এখান থেকে এফ ইকুয়াল আমি লিখবো এম এ সমান সমান এখানে লিখবো মাইনাস কে এক্স, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা উঠিয়ে দিয়ে সমান চিহ্ন দিয়ে এখানে মাইনাস লিখলাম এক্স। এখানে এ সমান সমান লিখবো মাইনাস কে এক্স ডিভাইডেড বাই এম। এখানে লিখবো এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। নতুন একটা টার্ম আমাদের চলে আসলো, নাম হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা এখানে এক্স কি? এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ, সাম্য অবস্থান থেকে সরণ। হ্যাঁ, সেই এক্স যদি আমাদের এইদিকে যদি সর্বোচ্চ বিস্তারে চলে যায় সেই এক্স হবে আমাদের পজিটিভ এ এর সমান। আর এদিকে যখন সংকুচিত অবস্থায় চলে আসবে তখন সেই এক্সটা হবে আমাদের নেগেটিভ এ এর সমান। এবার এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ। আর এখান থেকে আমি বলতে পারি এখানে এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের ত্বরণ। দেখো তুমি একটু খেয়াল করে দেখবা বল এবং সরণ পরস্পর সমানুপাতিক তবে বিপরীতমুখী। অর্থাৎ বলের পরিমাণ যত এখান থেকে এই দিকে যত নিয়ে যেতে থাকবো, অর্থাৎ এখান থেকে যখন ছেড়ে দিব তখন আমাদের স্প্রিং যেদিকে আসবে এখানে আমাদের সর্বোচ্চ বল থাকবে, এখানে বলের পরিমাণ 0, আর এদিকে আমাদের সর্বোচ্চ, অর্থাৎ এখানে এফ ম্যাক্সিমাম, এফ ম্যাক্স, এও থাকবে ম্যাক্সিমাম, আবার এখানে ভি থাকবে 0। আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম, বারবার বলছি তোমার কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে সেই ভিডিওটা তোমাকে অবশ্যই দেখে আসতে হবে। এখানে এফ সমান সমান 0, এ সমান সমান হবে 0 এবং ভি সমান হবে ম্যাক্সিমাম। এখানে আমাদের এফ ম্যাক্সিমাম, আমাদের এও থাকবে ম্যাক্সিমাম। সেখানে আমরা তোমাকে একটা ফিল দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে ভি0 তো ত্বরণ এখানে 0 হবে না, ত্বরণ এখানে থাকে ম্যাক্সিমাম। ওই প্রথম লেকচারটা আমাদের একটু দেখে আসতে হবে। এ হচ্ছে ত্বরণ। এবার আরেকটা টার্ম থেকে গেল ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। হ্যাঁ, ওমেগা জিনিসটা নিয়ে আমি একটু ফিল দিতে চাই, তারপর সামনের দিকে ধীরে ধীরে সামনের দিকে আগাবো। আমাদের এত তাড়া নাই, আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। ওমেগাটা কি? ওমেগা হচ্ছে, দেখো বাবা, দুটি কথা বলবো। দেখো আমি যদি তোমার সাথে একটু ফিল নিয়ে কথা বলতে চেষ্টা করি, এটা একটা বল। এই বলটা যদি আমি একটা কৌণিক বেগে ঘুরাই, নির্দিষ্ট একটা বেগে যদি আমি ঘুরাই এবং সেটা যদি এই দিক থেকে ঘুরাই, তুমি একটু দেখো এই দিক থেকে যদি ঘুরাই তাহলে, এবং তুমি যদি ওই পাশ থেকে একটা লাইট বা শ্যাডো যদি ফালানোর জন্য একটা লাইট যদি নিক্ষেপ করো, ওই দিক থেকে তোমার ক্যামেরার ওই দিক থেকে যদি একটা লাইট নিক্ষেপ করো তাহলে তুমি এখানে দেখবা এই যে দেখো ছায়াটা আপ ডাউন করছে। এটা আমাদের ঠিকই সমকৌণিক বেগে ঘুরবে, বাট ছায়াটা এরকম একবার
এরম এরম করবে, অর্থাৎ ছায়ার বেগ মাঝখানে থাকবে সর্বোচ্চ, এই পাশে থাকবে 0 আর নিচে থাকবে 0। একটু দেখো। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে সেই ছায়া তো আপনার এখানে আপ ডাউন করছেন, আমার আলো আসতেছে ওই দিক থেকে, সুতরাং তুমি দেখতে পাচ্ছ না। এদিক থেকে যদি আমরা শুধু থ্রোলি আলো দেই, সবগুলো লাইট যদি অফ করে দিই, তারপরে যদি তুমি ছায়াটা এরকম করতে থাকো, এই বস্তু সমকোণিক বেগে যদি ঘোরাতে থাকো, তাহলে ছায়া দেখবা এরকম আপ ডাউন করবে। আমার হাতের দিকে দেখো, এরকম আপ ডাউন করবে, এরকম আপ ডাউন করবে। তার মানে আমি কী বলতে পারি, এটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সমকৌণিক বেগ, আর এই ছায়ার মধ্যে যেটা থাকবে সেটা হবে কৌণিক কম্পাঙ্ক। আর এই ছায়ার কাপাকাপিটা, এদিক ওদিক মোশনটা এখানে আমাদের এটার সাথে ম্যাচিং হবে। আমরা যদি এরকম করতে থাকি এবং তুমি যদি এক কাজ করো, ওদিক থেকে যদি লাইট মারো তাহলে দেখবা এটা এরকম করছে, ওই পাশ থেকে যদি লাইট মারো তাহলে দেখবা এটা এদিক, আমি এটাকে এভাবে ঘোরাবো, হ্যাঁ, তখন তুমি দেখবা শ্যাডোটা এরকম করছে। এটা আমি তোমাকে বলার চেষ্টা করলাম। তার মানে এটার মধ্যে আমাদের থাকবে কৌণিক কম্পাঙ্ক, আর এটার মধ্যে থাকবে আমাদের কৌণিক বেগ। একটু ফিল চাই স্যার, আর একটু ফিল চাই। হ্যাঁ, চলো একটু দেওয়ার চেষ্টা করি কি করা যায়। দেখো, একটা বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে, সমকৌণিক বেগে যদি এভাবে ঘুরতে থাকে একটা বস্তু, তার শ্যাডোটা এরকম আপ অ্যান্ড ডাউন করে। আচ্ছা, তো এইবার একবার যদি ঘুরে আসে, বলো তো দেখি বস্তুটা কত কৌণিক বেগ হবে। সেই কৌণিক বেগ আমরা জানি একবার ঘুরে আসতে যে সময় লাগবে তার নাম পর্যায়কাল টি। তাহলে একবার ঘুরে আসতে সময় লাগে পর্যায়কাল টি, এবং এই পর্যায়কাল টি সময়ে একটা বস্তু টোয়াইস পাই দূরত্ব অতিক্রম করে কোন বরাবর? একবার এঙ্গেলে ঘুরে আসবে টোয়াইস পাই বরাবর। এখান থেকে যদি হয়, এখান থেকে একবার ঘুরে আসবে কোন বরাবর সে অতিক্রম করে টোয়াইস পাই। বোঝো তো, এখান থেকে ঘুরে আসলো আর এটা একবার এরকম করে অতিক্রম করলো, তার মানে টোয়াইস পাই। 1 সেকেন্ডে কত দূর করে? টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। আর আমরা জানি সমকৌণিক বেগ ওমেগা সমান সমান টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। এবার তুমি এখন বলো তো দেখি, এখান থেকে 1/t মানে ছোটোবেলায় শিখছো 1/t মানে কি শিখছো? এফ, কম্পাঙ্ক, নট কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ডে না টি সেকেন্ডে কাঁপে একবার, 1 সেকেন্ডে কাঁপে কয়বার? 1/t বার। আর 1/t 1 সেকেন্ডে কোনো একটা বস্তু যে কয়বার কাঁপে তাকে বলা হয় কম্পাঙ্ক। সেটা ছোটোবেলাতে পড়ছো। তাহলে এটা থেকে আমি যদি এটা কনভার্ট করে ফেলি, তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই এফ। এখন একটু ফিল নাও, এফ সমান সমান 1 হলে এটা দেখতে কেমন লাগবে? টোয়াইস পাই ইন্টু 1। এফ সমান সমান যদি 2 হয় তাহলে কত? 4 পাই। দেখো তো তুমি, এই 2 পাই, 4 পাই বা 6 পাই, তোমরা জানো এফ সমান সমান 3 ধরলে হবে 6 পাই, 6 পাই। এই ডাটাগুলো দেখে তুমি কি কয়বার কাঁপলো রে থিঙ্ক করতে পারবা? অ্যান্সার হচ্ছে ইয়েস স্যার। কারণ টোয়াইস পাই যখন আমি পাবো তখন আমি এই কম্পাঙ্ক দেখে, কৌণিক কম্পাঙ্ক দেখে বুঝবো এর নাম হবে তখন কৌণিক কম্পাঙ্ক করে বাবা। টোয়াইস পাই যখন আমি পাবো আমি বুঝবো বস্তুটা একবার এরকম করছে, একবার এরকম করছে। যখন কখন এরকম হবে? যখন টোয়াইস পাই থাকবে, তখন আমরা কী দেবো? বস্তুটা একবার এরকম করছে। ক্লিয়ার? যেমন আমরা যদি এইখান থেকে এখানে যাই, ছায়াটা কিন্তু একবার এখান থেকে এখানে ঘুরে আসে এখানে চলে আসে। 2বার যদি কাঁপে, যেমন এঁকে করে 2বার কাঁপে, তখন ওটা একবার করে। মানে বাবা দেখো, এই মাথার থেকে ঘুরে এখানে চলে আসছে আর ছায়াটা এরকম করে উঠলো, তার মানে টোয়াইস পাই দূরত্বন করলো, আর একবার ঘুরে আসলো, তার মানে আর একবার এরকম করলো। টোয়াইস পাই প্লাস টোয়াইস পাই মানে কবে? 4 পাই। তার মানে 4 পাই দেখে তুমি বুঝবা 2বার কাঁপে, 6 পাই দেখে বুঝবা 3বার কাঁপে। তাই কৌণিক বেগের নাম এটা কৌণিক বেগ। এই কেসের জন্য হয়ে যাবে কি? কৌণিক কম্পাঙ্ক। যে কম্পাঙ্ক দেখে আমি বুঝবো, অর্থাৎ 2 পাই, 4 পাই, 6 পাই, এগুলো দেখে আমি বুঝবো কয়বার এরকম দুলে উঠলো। 2 পাই, 4 পাই, 6 পাই, এটা থেকে আমরা বুঝবো কয়বার দোল দিল। ক্লিয়ার কিনা? এটা আমি তোমার সাথে বলার চেষ্টা করলাম। তো এখন এটার নাম হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। স্যার কি কে ডিভাইড বাই এম কে ওমেগা স্কোয়ার কেন লিখলেন? তার ব্যাখ্যা একটু দিয়ে আসি তোমাকে। একটু অ্যাডভান্স পড়াতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তাছাড়া বোঝা ওটা খুব কঠিন, যেখানে কিভাবে আমি কৌণিক কম্পাঙ্ককে আমি কিভাবে কে ডিভাইডেড বাই এম এর মাধ্যমে প্রকাশ করলাম। চলো একটু দেখে আসি। দেখো, এই যে তুমি আপ অ্যান্ড ডাউন এই যে মোশনটা দেখতেছো না, এই মোশনে একটা সমীকরণ আছে।
গ্রাফের মাধ্যমে সেই সমীকরণটা হচ্ছে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এটা আমি তোমাকে পড়াবো, আজকেই পড়াবো, তবে এটা হবে মাঝামাঝি পর্যায়ে। শুরুতে এই কোশ্চেনটা আমি দিলাম, একে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কী রকম হবে দেখি তো। তাহলে এটা কত হবে ডিএক্স বাই ডিটি সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা আমাদের কত হবে এ সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কচ ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা হবে, বুঝতেছো না? ডি বাই ডিটি ওমেগা টি, এটা তো ওমেগাকে বাইরে নিয়ে আসো, কারণ সমকৌণিক বেগ, এভাবে সমকৌণিক বেগে ঘুরলেই তো সাইডে এরকম করবে। তাহলে বাইরে নিয়ে আসলে এখানে থাকলো কত ডিটি বাই ডিটি, তাহলে এখানে থাকলো কি ওমেগা, তাহলে এখানে একটা ওমেগা লেখো, এটা মিশে দাও, এটা হবে। আর এটার নাম কি বেগ, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার সমান সমান এ ওমেগা, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, তাহলে সামনে একটা মাইনাস দাও। এবার সাইন লেখো ওমেগা টি লেখো, সাইন ওমেগা টিকে এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো এখান থেকে একটা ওমেগা আসবে, তাহলে এটা লেখো ওমেগা স্কোয়ার। এবার তুমি আরেকবার একটু চিন্তা করে দেখো এ সমান সমান আমরা কী লিখতে পারি, এটা মানে ত্বরণ, কিন্তু স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়, কারণ স্মরণকে একবার ডিফারেন্সিয়েট করলে পাবো বেগ, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে পাবো ত্বরণ এ সমান সমান আমি কী লিখতে পারি, এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে দেখো এ সাইন ওমেগা টি থাকবে, ওমেগা স্কোয়ার এই পাশে মাইনাস এ ওমেগা স্কোয়ার থাকলে এ ও পাশে যাচ্ছে এ সাইন ওমেগা টি মানে এক্স। এই যে এবার এটা এবং এই সমীকরণটা একটু ম্যাচিং করো, আমরা সমীকরণ পাইছিলাম এ সমান সমান মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স, আর এটা তো আজকেই তোমাকে প্রমাণ করে দিব। এটা পাইছিলাম আমরা, এই দুটো ম্যাচিং করলে আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান হয় কে ডিভাইড বাই এম এর সমান, তাই এখানে লিখছি ওমেগা স্কোয়ার সমান সমান কে ডিভাইডেড বাই এম। আমরা এটা অবশ্য মিশিয়ে দিব, আমরা এই টার্মটাকে মিশিয়ে দিব, কীভাবে ওমেগা স্কোয়ার আসে কে ডিভাইড বাই এম মানে ওমেগা স্কোয়ার কীভাবে লেখে এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার এ পর্যন্ত ক্লিয়ার। এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখবো দেখো ডিভি বাই ডিটি সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ডিভি বাই ডিটিকে কী লিখতে পারবো ডিএক্স বাই ডিটি ইন্টু ডিভি বাই ডিএক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ডিএক্স বাই ডিটি মানে কি বেগ না? আচ্ছা তুমি কি বুঝতে পারছো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, ডিএক্স কেটে যায়, থাকলো কি ডিভি আর নিচে কি থাকলো ডিটি। তাহলে এবার এটা মানে কি লিখতে পারি, এটা আমি ইচ্ছাকৃতভাবে এটাকে এভাবে লিখছি, এটাকে কি লিখতে পারি দেখো দূরত্বকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা আছে, তার মানে এটার নামে বেগ ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, আর এখানে লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার তুমি একটু খেয়াল করে দেখো ভি ইন্টু ডিভি সমান সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এই পাশে উভয় পাশে ইন্টিগ্রেশন করব। কেন ইন্টিগ্রেশন করবেন? কারণ আমরা বেগকে দূরত্বের সাপেক্ষে প্রকাশ করতে চাই। কোথাকার বেগ? এটা যে এরকম টু অ্যান্ড ফ্রো মোশনে থাকবে, তার বিভিন্ন পজিশনে বিভিন্ন সময় এখানে বেগ জিরো, এখানে বেগ ম্যাক্সিমাম, এর মাঝখানে কোনো একটা বেগ অল টাইম থেকে যায়। তাহলে এর মাঝখানে যে কোনো বেগ বা এখানকার বেগ বা এখানকার বেগ, এই বেগগুলো আমরা বের করব। তাহলে কী লিমিটেশন বসানো যায়? এখানে তোমার কী জানা আছে দেখো তো, এখানে বেগ কি জিরো না? এটা বসাতে চাই। কোন অবস্থানে বেগ জিরো হয়েছিল? যখন বিস্তার এ, এখানে এক্সের পরিবর্তে লিখতে চাই এ, এক্স সমান সমান এ, সেই অবস্থানে বেগের মান কত হলো জিরো। এরপরে এই এম ভরটা এর মধ্যে যে কোনো একটা জায়গায় যদি চলে যায়, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, যে কোনো জায়গায় যদি চলে যায়, অর্থাৎ এক্স দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে কত এক্স দূরত্ব অতিক্রম করার পরে বেগ যদি ভি হয়, এক্স দূরত্ব অতিক্রম, এখানে বাবারে বাবা বেগের মান জিরো, আর দূরত্বের মান এটা জানা, বেগের মানও আমার জানা, এটাকে বেস হিসেবে ধরে লিমিট বসাইছি। এরপরে যদি বস্তু এর মধ্যে যে কোনো একটা জায়গায় আপ ডাউন করতে করতে ধরো এখানে থাকলো, এই অবস্থায় সে বেগের মান কত হবে সেটা আমরা জানতে চাই। অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করো, সাম্য অবস্থান থেকে এক্স দূরত্ব অতিক্রম করার পর, স্যার এক্স মানে ধরে, আরে বাবা এখানে আসলে এক্সের মান সর্বোচ্চ এ হয়, সাম্য অবস্থান থেকে এক্স দূরত্ব অতিক্রম করার পর এখানে আসে বেগের মান যদি ভি হয়, তাহলে আমরা সমীকরণটা কী লিখতে পারি? এখানে আমরা দেব এক্স, এখানে দেব ভি,
তাহলে এই যদি হয় অবস্থা, এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কী দাঁড়াবে? চলো এটাকে একটু ডিফারেন্সিয়েট করে আসি। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তোমরা জানো ডিভি, ভি ইন্টু ডিভি, এটাকে ডিফারেন্সিয়েট করে ভি স্কোয়ার ডিভাইড বাই 2। লিমিট থাকবে 0 থেকে ভি সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, এটা থাকলো, এখানে থাকলো এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে আমি বসে দিলাম এর থেকে এক্স, এই টু কেটে গেল। এবং আমি যদি লিমিট বসাই তাহলে এখানে হবে ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার। আপার লিমিট আগে বসাও এক্স স্কোয়ার, তারপর সূত্রের মাইনাস, লোয়ার লিমিট বসাও এ স্কোয়ার। এবার এটাকে সামনে রেখে পিছনে রাখো, এই মাইনাসটাকে ভ্যানিশ করে ফেলো, তাহলে হবে ভি স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে লিখবা ভি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা স্কোয়ারকে যদি বাইরে নিয়ে আসো তাহলে ভি সমান সমান বলবো প্লাস মাইনাস, দেখো একটু, ভি সমান সমান বলবো প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের সমীকরণ। ভি দূরত্বের সাপেক্ষে বেগের সমীকরণ, এক্স এর সাপেক্ষে ভি সাপেক্ষে ভি এর সমীকরণ। এক্ষেত্রে ভি যদি আমার ম্যাক্সিমাম কত হয় বলো দেখি? এক্স সমান সমান এ দূরত্বে, তাহলে তুমি লেখো এক্স সমান সমান এ হলে তখন ভি সমান সমান কত হবে? এক্সের জায়গাতে এক্স স্কোয়ার, এক্সের জায়গাতে আমি কত বসাবো? এক্সের জায়গাতে আমি বসাবো এ, তাহলে ভি হবে আমাদের কত? ওমেগা প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 0। এটা মিনিমাম বেগ। আবার এক্স সমান সমান যদি 0 হয় তখন তুমি জানো ভি ম্যাক্সিমাম হয় না, সেই ম্যাক্সিমাম বেগটা দেখতে চাই। এক্স সমান সমান 0 হলে ভি সমান সমান আমাদের হবে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার, আর 0 স্কোয়ার তো কোনো দামই নাই, মানে 0 স্কোয়ার, এটা কোনো দাম আছে? নাই, লিখলাম না। এবার দেখো তো তুমি একটু কত হয়? প্লাস মাইনাস ওমেগা এ, এটা কিন্তু ভি ম্যাক্সিমাম বেগ। ম্যাক্সিমাম বেগ কোথায় পাওয়া যাবে? ম্যাক্সিমাম বেগ পাওয়া যাবে এই যেখানে, এখানে, আর এখানে বেগের মান কত? 0। এবার তুমি বাসায় বসে বসে তুমি চিন্তা করে দেখবা এক্স সমান সমান এ বাই 2 হলে কত হবে বেগের মান, এক্স সমান সমান মাইনাস এ বাই 2 হলে কত হবে, এক্স সমান সমান এই পাশে যদি আসে মাইনাস এ হলে সেখানে বেগ কত হবে? তুমি এখানে বসাই দিয়ে দেখো, সব মাইনাস এ বসাই, তুমি যখন বসাই দিবা তখন এই বেগের মান তুমি পাবা 0, কারণ এখানে আমরা জানি এখানে বেগের মান কত হয় বাবা? 0 হয়। এখান থেকে এই থিঙ্কিংটা তুমি করতে পারবা। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? পর্যায়বৃত্ত গতিতে এই সমীকরণে এই যে এভাবে যে দুলতে থাকে সেখানে ভি সমান কত হয়? প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা একটু তুলে রাখবা, এটা আমার ছিল মূল থিম। এবার আমরা একটা কাজ করবো, হ্যাঁ, আমরা এখান থেকে আরেকটা জিনিস টেনে আনবো। আমরা এটাকে মিশিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে তুমি নোট করে রাখবা, এটাকে মিশিয়ে দিলাম। ইভেন এটাকে আমরা একটু মিশিয়ে দিলাম। এবার দেখো তুমি এখান থেকে কী করতে পারো? এটার নিচে যদি দাও তাহলে এখান থেকে এটা লেখা যায় কি না? ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স এ পাশে দাও তো, এটাকে এক্সকে এ পাশে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার সমান সমান এ স্কোয়ার লিখতে পারো। এবার এ স্কোয়ারটা নিচে দিয়ে দিলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান সমান দিতে পারো 1। এখান থেকে তুমি আরও একটি সমীকরণ দিতে, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ওমেগা তারপরে স্কোয়ার সমান সমান 1 দিতে পারো। এটাকে এই সমীকরণের সাথে মিলাও তো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। এটা কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। এটা যদি উপবৃত্তের সমীকরণ হয় এটার সাথে একটু ম্যাচিং করো তো। হ্যাঁ, এর জায়গাটা বড় হাতের, এর জায়গাটা দেখো ছোট হাতের, এই জায়গাটা দখল করছে বড় হাতের এ, ছোট হাতের বির জায়গাটা দখল করছে বড় হাতের এ ইন্টু ওমেগা। এই বি মানে হলো এটা কিন্তু আমাদের ধ্রুবক,
এই এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব করে সেটা হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব করা হয় সেটা হচ্ছে বি। আমরা একটু যদি চিত্র আঁকানোর চেষ্টা করি তুমি জানো যে এটা আমাদের কীরকম হবে। এইটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত ধরলাম, খুব ভালো করে আঁকালে আমাদের একটু সমস্যা, সময় বেশি লাগবে। ধরে নাও এটাকে, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিস বরাবর দেখো তো এক্সের সাথে কী কী আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে এ, তার মানে এক্স বরাবর এটা হবে প্লাস এ। আবার এক্স বরাবর আছে কি এ স্কোয়ার আছে, তার মানে এর মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে এটা হবে মাইনাস এ। আর বি স্কোয়ারের জায়গাতে এ ওমেগা, তাহলে এর মধ্যে যেহেতু স্কোয়ার আছে তার মানে প্লাসও আছে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস এ ওমেগা আর এটা হচ্ছে মাইনাস এ ওমেগা। আর এটা একটু সুন্দর করে দিও বাবা, সুন্দর করে দিও। হ্যাঁ, এটা উপবৃত্তের মতোই, এটা উপবৃত্তের মতোই। এখানে উপবৃত্তে তুমি জানো ফোকাস টকাস থাকে, সেই এইটুকু পড়লে তোমার হবে। তাহলে এটা আমি দেবো এ ওমেগা মাইনাস এ ওমেগা। তাহলে দেখো এটাই দিলাম প্লাস এ ওমেগা, এটা বি, ওয়াই অক্ষ বরাবর আমাদের দেখো ওয়াই অক্ষ বরাবর আমাদের আছে ভি, তাহলে এখানে থাকবে তোমার ভি, এই ওয়াই অক্ষ বরাবর থাকবে ভি, তাহলে এখানে তুমি দিবা ভি। আর এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের এ, তাহলে এটা দিলাম এ। এক্স অক্ষের বরাবর থাকলো এ, অবশ্যই এক্সই থাকবে এখানে, এক্স মানে তোমার বোঝাচ্ছে হচ্ছে সরণ, এক্স অক্ষ বরাবর এক্স বোঝাচ্ছে সরণ, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের থাকবে সরণ, এটা হচ্ছে আমাদের সরণ থাকবে। আর এখানে থাকবে এই ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে বেগ, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি দিলাম ভি, এক্সের পরিবর্তে এটা দিলাম এই যে বড় হাতে এক্স, এক্সিসের পরিবর্তে আমি দিলাম এই এক্স, আর এখানে এ, এদিকে থাকবে প্লাস এ, এদিকে থাকবে মাইনাস এ, আর এটা হচ্ছে এ ওমেগা, এটা হচ্ছে মাইনাস এ ওমেগা। এখান থেকে আরও যে চিন্তা করতে পারি, হ্যাঁ আমাদের কিন্তু এটা আসবে যে যদি আমাদের এই সমীকরণটা দিয়ে বলে এটা কিসের সমীকরণ সাপোর্ট করে, তখন কিন্তু আমাকে দিতে হবে এই যে বেগের বনাম, হ্যাঁ বেগের সাথে এক্সের যে রিলেশন সেটা দিয়ে আমাকে সমীকরণ এটা দিয়ে বললে এটা কোন সমীকরণকে ইয়ে করে, সেখানে অপশনে থাকলো বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, বিভিন্ন কিছু থাকতে পারে। তখন তুমি এটাকে বলবা উপবৃত্তের সাথে আমাদের ম্যাচিং করে, সেই অ্যান্সারটা তুমি একটু দিয়ে ফেলবা যে এই সমীকরণটা আমাদের উপবৃত্তের সাথে সমীকরণের সাথে ম্যাচিং করে। দেখো এটার থেকে তো আমি এই বিভিন্ন কিছু টেনে আনলাম, এটাকে আমি এটা প্রমাণ করছিলাম না, এটাকেই তো এই সমীকরণটাতে এটা প্রমাণ করছিলাম। তাহলে এটাকে তুমি আবার যদি ভেঙে আনো তাহলে তুমি দেখবা আবার তুমি এটা লিখতে পারছো এবং এটা আমাদের উপবৃত্তের সমীকরণকে সাপোর্ট করে, এটা তুমি বলে নিবা। এটা আমরা দেখতে গেলাম এক। 2 নাম্বার হচ্ছে এখান থেকে আর কি ভাবতে পারি, এখান থেকে আরও যে ভাবা যায়, বেগের সরণের দিকে আমরা টান নেব এবং মূল ইকুয়েশন নিয়ে আসবো, পর্যাবৃত্ত গতির মূল ইকুয়েশন নিয়ে চলে আসবো। ভি সমান তুমি জানো যে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওমেগা এক্স স্কোয়ার, এটা তুমি জানো। এবার এক কাজ করো, এই ডিভি মানে কত লিখতে পারো, ডিভি মানে দেখতে পারো ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি। এবার তুমি এটাকে নিচে নিয়ে আসো, আগে না প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তুমি লেখো। এবার এক কাজ করো, ডিএক্স রাখো, রাখার পরে এর নিচে নিয়ে আসো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে লিখবা প্লাস মাইনাস ওমেগা, এবার লিখবা ডিটি। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, কার সাপেক্ষে করবো, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তুমি, এখানে দেখো তো কী কী মান জানা আছে। দেখো তুমি আমাদেরকে একটু ফোকাস করো যে এখানে আমাদের টাইম টি কাউন্টডাউন শুরু করলাম এখান থেকে, টি সমান 0, এবং এখানে এক্সের মান কত 0 সাম্যাবস্থানে। এরপরে আফটার টি টাইম পর এই বস্তুটা এখানে চলে গেল, এই অবস্থানে চলে গেল, তাহলে এই এক্স দূরত্ব করলো কত সময়, টি সময়। এটাকে আমি বেস হিসেবে ধরবো যে হ্যাঁ একটা সরলদূরত্ব যদি এখানে টাইম 0 হয় এবং এখান থেকে যদি টাইম কাউন্টডাউন শুরু করি, এখানে এক্সের মান 0, এই মানটা আমাদের জানা আছে, তাহলে এই জানা মানটাকে ইউজ করব, ইউজ করে আমি দেখবো আফটার টি টাইম পর বস্তুটা এক্স স্মরণ ঘটলে তখন আমাদের লিমিটেশন কেমন দিব, তাহলে এটা দিব আফটার টি টাইম পর স্মরণ বসে দেবো এক্স। অর্থাৎ এখানে আমি বসাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে, এটা আমি বসাতে চাচ্ছি আমাদের জানা আছে টাইম 0, এক্সের মানও 0, আফটার টি টাইম পর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স কেন টি, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে আমাদের এক্স। এই তো এবার এটাকে কী লেখা যায় জানো, এটাকে লিখতে পারবো আমি এইটা এরকম, দেখো একটু, এটাকে আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এইটা লিমিট বসাবো, পরে এখানে লিখবো আমি 0 থেকে এক্স, এটা লিখবো প্লাস মাইনাস ওমেগা, এখানে আমি লিখবো হচ্ছে টি, লিমিট বসাবো 0 থেকে টি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা থেকে এটা লিখলেন কীভাবে, এটা থেকে এটা লিখছি আমি, তুমি জানো এটা ম্যাথে তুমি শিখছো যে ইন্টিগ্রেশনে তুমি শিখছো এইটা মানে এটা লেখা যায়, কিন্তু কীভাবে লেখা যায় সেটা কিন্তু তোমাকে আমি এই পাশে লিখে দিচ্ছি। যে আমরা দেখতে চাই এটা, তাই না, একটু দেখো, আমরা দেখতে চাই ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
এটার ইন্টিগ্রেশন এটা কত হবে, তাই না? এটা সমান সমান হোয়াট, এটা দেখতে চাই না, এটা সমান সমান কত হবে। তুমি এক কাজ করো, তুমি এখানে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি এটা একটু ধরে নাও, এ সাইন ওমেগা টি না ধরে থিটা ধরো, থিটা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ডিএক্স বাই ডিটি, বা ডিটি না নিয়ে ডিটিটা সাপেক্ষে করো, ডিটি সাপেক্ষে নিলেও একই হবে, ডিটিটা সাপেক্ষে করো, তাহলে একটু ছোটো হয়ে যাবে। তাহলে এটাকে ডিএক্স বাই ডিটি, এক্সটাকে ডি বাই ডি থিটার রেসপেক্টে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে এ আর এটাকে সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে কস থিটা, তাহলে এখানে লিখবো কস থিটা। তার সাথে থিটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 1, তো ওটা তো লেখার দরকার নাই, তুমি তো এটা বুঝতেছো যে এ থাকলো আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হলো, কস হলো। এবার ডিএক্স সমান তুমি কত লিখবা, এ কস থিটা, তুমি লিখবা হচ্ছে ডি থিটা। এবার তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে এটাকে একটু ব্লক করে রেখে দাও, হ্যাঁ, এটা মানটা বসাবো এখানে। এবার তুমি কি জানো, এক্স সমান তুমি একটু আগে লিখে রাখছো এ সাইন থিটা, এই যে এখানে লিখে রাখছো। এখান থেকে বলো তো সাইন থিটার মানে কত হবে, এখান থেকে সাইন থিটা হবে হলো এক্স ডিভাইডেড বাই এ। আচ্ছা বলো তো এখান থেকে থিটা কত হবে, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে স্যার এটা ধরলেন কীভাবে। দেখো এটা ম্যাথে তোমাদের শিখবা যে এখানে রুট ওভার থাকলে বা প্লাস থাকলে এখানে কত ধরতে হয়, এখানে রুট ওভার থাকলে না থাকলে কত ধরতে হয়, এটা তুমি এটা আসলে এইভাবে ধরে নিয়েই তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হয়, এবং এটা টেকনিক, তাতে অঙ্কটা ম্যাথটা ছোটো হয়। তাহলে এবার আমি তাহলে এখানে কী লিখতে পারি, সমান সমান, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখবো ইন্টিগ্রেশন ডিএক্সের পরিবর্তে আমি লিখবো এ কস থিটা ডি থিটা। আচ্ছা এটা রুট ওভার এ স্কোয়ার থাক মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে লিখবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আমি লিখলাম। এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটা প্রমাণ করতে যাচ্ছি আমরা রুট ওভার, এখানে আমরা লিখবো এ কস থিটা ডি থিটা, এখান থেকে যদি এ স্কোয়ারটা বাইরে নাও তাহলে এ ইন্টু 1 মাইনাস তুমি লিখবা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এটা আমাদের কস থিটা, তাহলে লিমিট এটা তুমি বসে দাও, তুমি ইন্টিগ্রেশন তুমি লিখবা হচ্ছে এ কস থিটা, তারপর লিখবো হচ্ছে ডি থিটা। এখান থেকে একটু খেয়াল করে দেখো এ থাকলো, এটা মানে আমাদের কিন্তু কস স্কোয়ার থিটা, তারপর রুট আছে তার মানে কস থিটা, এটা আমি লিখতে পারি। তাহলে এটা কাটা, এটা কাটা, এখান থেকে থাকলো ইন্টিগ্রেশন ডি থিটা, আর এটা মানে হবে আমাদের থিটা। আর তুমি থিটা মানে কত লিখে রাখছো দেখো তো, এখানে থিটা মানে লিখে রাখছো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। হ্যাঁ, আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে এটা কিভাবে এটা হয়। দেখো এটাকে আমি এটা লিখছি, তুমি চাইলে এটা একবার দেখে নিতে পারো, অর্থাৎ আবার মনেও রাখতে পারো যে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের হবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। এটা তুমি মাথায় রাখতে পারো। এবার তাহলে আমি এটাকে মিশে দিই, দিয়ে আমি এটা নিয়ে তোমাকে অনেক কিছু দেখাবো। হ্যাঁ চল, এটা নিয়ে আমরা একটা কতগুলো কেস অ্যারাইজ করে ফেলি। আমরা এটাকে মিশিয়ে দিলাম। হ্যাঁ তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে কি এই লাস্টের এই যেটা লিখলাম এই জিনিসটাকে তুমি একটু এটা এখানে তুলে নাও, এবং এখানে কেস 1 দিয়ে তুমি একটু তুলে নাও, কেস 1 লিখে তুমি একটু তুলে নাও। কেস 1 কেস 1-এ আমরা দেখতে পাচ্ছি এটা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, লিমিট থাকবে আমাদের কত 0 থেকে এক্স। এবার সমান সমান লিখবো প্লাস মাইনাস ওমেগা, এখানে লিখবো টি, এখানে লিখবো 0 থেকে টি। এবার তুমি এক কাজ করো, এখানে যদি আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও, তাহলে দেখো সাইন ইনভার্স আমি লিখতে পারি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মাইনাস সাইন ইনভার্স, আগে আবার লিমিট বসালাম, এই জায়গাতে লিমিট বসানো যাবে না বাবা, এ তো ধ্রুবক, সাইন ইনভার্স এখান থেকে লিখবো 0 ডিভাইড বাই এ সমান সমান এখানে লিখবো প্লাস মাইনাস, এখানে লিমিট বসলে আমাদের হবে ওমেগা টি, তাহলে এখানে লিখলাম ওমেগা টি। এবার তুমি একটু খেয়াল করো, সাইন ইনভার্স 0 মানে হচ্ছে 0, তাহলে এখানে পাচ্ছি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ সমান সমান প্লাস মাইনাস ওমেগা টি। এবার তুমি দেখতে পারো যে সাইন ইনভার্স এটাকে ওই পাশে পার করে দিলে আমাদের হবে এক্স ডিভাইডেড বাই এ সমান সমান প্লাস মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে আমাদের সাইনটাকে ওপাশে পার করে দিই, সাইন প্লাস মাইনাস ওমেগা টি, প্লাস মাইনাস ওমেগা টি। এবার এখান থেকে লিখবা এক্স সমান সমান এ সাইন প্লাস মাইনাস ওমেগা টি। এখান থেকে দুটি সমীকরণ লিখতে পারো, একটা হচ্ছে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, আর তুমি জানোই যে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে এখান থেকে আরেকটা সমীকরণ লিখতে পারো এক্স সমান সমান মাইনাস এ সাইন ওমেগা টি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব দুইটা বের হলো, একটা হচ্ছে প্লাস আর একটা বের হলো মাইনাস,
এই দুটা দূরত্ব বের হলো, এটা ওমেগা টি। তো আমাদের দূরত্ব বের হলো দুটা, ওমেগা টি দূরত্ব বের হলো দুটা, এটা একটা আর একটা বের হলো এইটা। এই দুটো দূরত্ব কেন বের হলো তুমি কি জানো? তুমি কি শিওর ছিলা যে এক্স সমান টি এবং এক্স সমান 0 টাইমে আমাদের বস্তু ওই দিকেই যাবে? যদি এখানেটাকে টাইম কাউন্টডাউন শুরু হয় এবং এখানে এক্সের মান 0, বস্তুটা যদি এইদিকে এক্স দূরত্ব তুমি পড়ে, তখন আমাদের এক্সের ভ্যালুটা আসবে কত? নেগেটিভ। আর এক্স সমান 0, এখানে টি সমান 0, ওই দিকে অতিক্রম করলে একটা ভ্যালু আসবে কি? পজিটিভ। তাহলে ওই দিকে দূরত্ব যেহেতু পজিটিভ ধরছো, তাহলে ওইটা পজিটিভ, আর এইদিকে আমাদের এক্সের ভ্যালু কত আসতেছে? নেগেটিভ। অর্থাৎ টাইম এর সাপেক্ষে আমরা এখানে দুটি মান পাচ্ছি। তাহলে এবার তুমি এই একটা লিখে রাখো। তাহলে এই দিকে যদি আমাদের যায়, অর্থাৎ বস্তু যদি এই দিকে যায়, তাহলে আমাদের হবে এক্স সমান সমান এস সাইন ওমেগা টি। আর যদি আমাদের বস্তুটা এইখান থেকে যায়, এখানে এক্স সমান সমান 0, টি এক্স সমান সমান 0, টি সমান সমান 0, তাহলে আমাদের এক্স সমান সমান হবে মাইনাস এ সাইন ওমেগা টি। এটা হবে আমাদের। তাহলে দুটি ইকুয়েশন পাচ্ছি আমরা। একটা পাচ্ছি ওই দিকে গেলে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। আর এইদিকে যদি বস্তু আসে, এখানে টি সমান সমান 0, বাট এইদিকে যদি বস্তু আসে, তাহলে আমি লিখতে পারবো এক্স সমান সমান মাইনাস এ সাইন ওমেগা টি। সেই সূত্রে তুমি এটা লিখতে পারবা। তুমি কেস 2টা রাইজ করো। কেস 2টা এখানে দুটি কেসে একসাথে হয়ে গেল, ওই দিক এবং এই দিক দুটি কেসে একসাথে হয়ে গেল। এবার কেস 2টা তুমি একটু অ্যারাইজ করো। কেস 2 কীরকম হবে? কেস 2টা আমরা সেম টু সেম এটা আবার তুলে নিব। কেস 2 লিখব। কেস 2 এটা আবার তুলে নিব। সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ লিখলাম, এক্স ডিভাইড বাই এ। এখানে আমি বসে দেবো 0 থেকে, এবার পরে বসাই প্লাস মাইনাস ওমেগা, এখানে লিখবো টি। এখানে লিমিট কী বসাবো তার উপর ডিপেন্ড করে সমীকরণটা আমাদের আসবে। আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি এক্স সমান সমান, তুমি তো জানো এক্স সমান সমান এখানে 0 হয়, এবার এখানে যদি টি সমান সমান 0 হয়, অর্থাৎ সরলদর্শকটা এভাবে দুলতে এখান থেকে যদি টাইম কাউন্টডাউন শুরু করি, তাহলে সরলদর্শকের এক্সের ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে ওই মাথায় যদি আমাদের টি সমান সমান 0 হয়, তাহলে যখন টি সমান সমান 0, তখন এক্স সমান সমান কত হচ্ছে? প্লাস এ। এটা আমরা একটু বসাই দিতে চাই যে টি সমান সমান যখন 0, তখন এক্স সমান সমান হচ্ছে এ। এরপরে আফটার কিছু সময় পর আমরা এটাকে একটু মিশে দিই, তোমাকে বোঝানোর স্বার্থে, যেহেতু ওখানে আমি এক্স সমান সমান 0, এক্স সমান সমান এ এবং টি সমান সমান 0 ধরছি। আফটার কিছু সময় পর যখন বস্তু এখানে চলে আসবে, তার মানে এখানে চলে আসলে তখন এক্স কিন্তু হবে এখান থেকে পরিমাপ হবে, আর ওখান থেকে কিন্তু আমাদের টি এর পরিমাপ হবে। যে আফটার টি টাইমে এখানে চলে আসছে, তার মানে আফটার টি টাইমে এই এম ভরটা সাম্য অবস্থান থেকে কত দূরে আছে? এক্স দূরে আছে। এটা যদি আমরা বসাই দিই, আফটার টি টাইমে সাম্য অবস্থান থেকে এক্স দূরে আছে, এটা যদি আমরা বসাই দিই, তখন আমাদের সমীকরণ দেখতে কেমন লাগবে? এখানে সমান সমান দিয়ে ফেলবো আমরা। এটাকে আমি লিখবো সাইন ইনভার্স, আগে আপার লিমিট বসাও, এক্স ডিভাইডেড বাই এ প্লাস এটা ইনভার্স, প্লাস এখানে লয়ার লিমিট বসাতে যাচ্ছে সাইন ইনভার্স, প্লাস না স্যার মাইনাস, কারণ আপার লিমিট মাইনাস লয়ার লিমিট, সাইন ইনভার্স। এবার লিখবো এ ডিভাইডেড বাই এ, এটা সমান সমান প্লাস মাইনাস ওমেগা, আবার হবে টি। এখান থেকে তুমি লিখতে পারবা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। এখানে সাইন ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে লিখবো মাইনাস পাই ডিভাইডেড বাই 2, মানে 90 ডিগ্রি, প্লাস মাইনাস ওমেগা টি। এখান থেকে আমরা একটা কাজ করি, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এখান থেকে আমি লিখবো প্লাস মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2। এটা আমরা লিখতে পারি। এটাকে ও পাশে পার করে দিলাম। এবার তুমি লিখতে পারো সাইন এক্স ডিভাইড বাই এ সমান সমান কত হবে? এক্স ডিভাইড বাই ওটা পাশে পার করলে সাইন প্লাস মাইনাস ওমেগা টি, এটা আমি লিখতে পারি প্লাস পাই বাই 2। হ্যাঁ, এখানে একটা জিনিস তুমি মনে রাখো, পাই বাই 2 কিন্তু তোমার বাবা এখানে আদি দশা কোণ। হ্যাঁ, কিছুই বোঝো নেই, একটু পরে, এখন থেকে পরিচিত হওয়া শুরু করো। এটাই কিন্তু আমাদের একটু পরে দেখবা যে আদি দশা কোণ হচ্ছে, পরে ওটা নিয়ে আলোচনা করবো, একটু ওটা কিউরিসিটি থেকে যাক। তাহলে এক্স সমান সমান আমি কী লিখবো এখানে? এ সাইন প্লাস মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2। হ্যাঁ, এখান থেকে তুমি দেখো একটু যে এখান থেকে তুমি দেখতে পারো পাই বাই 2 থাকলে সাইন কী হয়ে যায়? কচ। তাহলে এক্স সমান সমান তুমি লিখবা এ কচ, হ্যাঁ, এখানে থাকলো প্লাস মাইনাস ওমেগা টি, আর এটা হয়ে গেল কচ, কারণ পাই বাই 2 থাকলে সাইন কজ হয়ে যায়, আর কস মাইনাস থিটা মানে কস থিটা। তার মানে এখান থেকে একটাই কোশ্চেনই পাচ্ছ, সেটা হচ্ছে এ কচ
ওমেগা টি। হ্যাঁ, আমরা এখন প্রমাণ করতে সক্ষম হলাম যে বস্তু যদি এখান থেকে এখানে টাইম টি সমান 0, এটা আমি একটু মিশে দিই, হ্যাঁ, পরে রিভিউ দিচ্ছি তোমার সাথে। এখানে টাইম টি সমান 0 যদি হয় এবং একটা বস্তু যদি এখান থেকে এখানে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে, বস্তুটা আগে ছিল এখানে, এখান থেকে এখানে চলে আসলো, তার সাম্যবিন্দু থেকে সে এক্স দূরত্ব অতিক্রম করলো, সাম্যবিন্দু থেকে সে এক্স দূরত্ব অতিক্রম করলো, এখানে চলে আসলো, সাম্যবিন্দু থেকে সে এক্স দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখান থেকে এখানে চলে আসলে সেই সমীকরণটা দেখতে লাগবে এক্স সমান সমান এ কচ ওমেগা টি, এটার মতো। আশা করি বুঝতে পারছো। কেস 3 যদি এমন হয়, সেটা হচ্ছে শরৎটা এইভাবে দুলতে এখান থেকে যদি রান করে, এখান থেকে কাউন্টডাউন যদি শুরু করি, যে শরৎটা এরকম করতেছে, হ্যাঁ, তাহলে এখান থেকে কাউন্টডাউন শুরু করলে আসলে শরৎটা কিন্তু এইভাবে দুলতেছিল, কিন্তু আমি কাউন্টডাউন করতেছি কিন্তু এইভাবে, আসলে দুলতেছিল তো এইভাবে, এই যে এখান থেকে এইভাবে দুলতেছিল, কিন্তু আমি কাউন্টডাউন, আমি আমার রুমে এসে দেখি শরৎটা এরকম করতেছে। এমন সময় আমার ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা একটু দেখতে চাই। আবার তুমি তুলে নাও সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এখান থেকে আমরা লিখব ইন্টিগ্রেশন, এখান থেকে লিখব প্লাস মাইনাস ওমেগা, এটা লিখব টি, এখান থেকে লিখব আমরা, এখানে লিখব এক্স সমান সমান 0, এখানে লিখব এক্স সমান সমান 0, তো এখানে সারা জীবনের জন্য তো এক্স সমান সমান 0, এখানে সর্বদা এক্স সমান সমান 0 হবে। এখান থেকে যদি টি সমান সমান 0 হয়, আচ্ছা টি সমান সমান যখন যেখানে 0 ধরলা, সেখানে তোমার বিস্তার কত হয়ে আছে, তো সেখানে বিস্তার হয়ে আছে মাইনাস এ, তাহলে এটা এক্স সমান সমান তুমি লিখবা মাইনাস এ। হ্যাঁ, এখানে এক্স সমান সমান 0, কিন্তু টাইম কাউন্টার শুরু করছে কিন্তু এখান থেকে, টি সমান সমান 0 শুরু করছে কিন্তু এখান থেকে। টি যখন 0, তখন তোমার বিস্তার বা কতটুকু স্মরণ হয়েছিল সেটা কিন্তু তোমার জানা আছে, সেটা হচ্ছে মাইনাস এ। এবার আপনার একটা টি টাইমে বস্তুটা এইভাবে যদি যায় যদি এক্স দূরত্ব করে, ধরো এখানে গেল, সেখানে এখানেও যেতে পারে, স্যার এখানে গেলে পজিটিভ হবে, এখানে গেলে নেগেটিভ হবে না। আচ্ছা বাবা, সেটা সমীকরণ বলে দেবে, এই যে এক্স সমান সমান যে লিখে রাখছি এটা, এই সমীকরণে মান বসালে সমীকরণে বলে দেবে প্লাস অথবা মাইনাস। এখানে সমীকরণটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, টাইমের মানের উপর ডিপেন্ড করে আমার এই সমীকরণটা হয়ে যাবে কখনো প্লাস, কখনো হয়ে যাবে মাইনাস, একই সমীকরণ। আসলে এখানে দুটি সমীকরণ ভাগ করে নিচ্ছি, কিন্তু তোমাকে আমি সবগুলো একটা সমীকরণের মধ্যে আজকেই নিয়ে যাই দেখাবো, আজকেই ভিডিওটা দেখতে থাকো। তাহলে এখানে এক্স সমান সমান মাইনাস এ, এটা যদি হয়েছে, আর এখানে তুমি একটু দেখো আফটার টি টাইম পর এখানে যখন বস্তুটা চলে আসবে, টাইম নেবে টি, আর স্মরণটা মাপবো আমি এখান থেকে, এই এক্স দূরত্ব অতিক্রম করবে, সেটা কি মাইনাস এক্স হবে না? আচ্ছা তুমি যদি ডিস্টার্ব করো, তাহলে এক কাজ করো, হ্যাঁ, টি টাইমে এখানে গেছে, সাম্য অবস্থান থেকে স্মরণ হয়েছে এক্স, তাহলে টি টাইমে সেখান থেকে এখানে গেছে, আফটার টি টাইমে সেখান থেকে এখানে চলে গেছে, এবং তার স্মরণ হয়েছে সাম্যাবস্থান থেকে স্মরণ হয়েছে এক্স। এটাকে যদি আমরা বেস হিসেবে ধরি, এক্স এখানে ধরলাম আমি টি টাইমে যে অতিক্রান্ত দূরত্ব সে হচ্ছে এক্স, এটা আমরা বেস হিসেবে ধরলাম। হ্যাঁ স্যার, এখানে ধরলে হবে রে বাবা, হবে না তা না, এটা আমরা এক্স ধরলাম, সে এক্সই বলে দেবে তোমাকে, টাইম বলে দেবে যে কোথায় আছে বস্তুটা, এখানে টাইমের সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি একটা কাজ করি, আগে যদি আপার লিমিট বসাই, তাহলে হবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মাইনাস সাইন ইনভার্স, এখানে লিখব এ ডিভাইডেড বাই, মানে মাইনাস এ ডিভাইডেড বাই এ, এখান থেকে আমি লিখব সমান সমান প্লাস মাইনাস ওমেগা টি, এখান থেকে লিখব ওমেগা টি। এখানে একটু খেয়াল করো, সাইন ইনভার্স এখানে এক্স ডিভাইড বাই এ এখানে, আর এটা মানে তোমার হচ্ছে -1 মাইনাস সাইন ইনভার্স -1, এখানে হচ্ছে প্লাস মাইনাস ওমেগা টি। আচ্ছা, এখান থেকে তুমি কি লিখতে পারো দেখো একটু, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এখান থেকে তুমি লিখবা মাইনাস, এখান থেকে লিখবা 270 ডিগ্রি, হ্যাঁ কত 270 ডিগ্রি সমান সমান প্লাস মাইনাস ওমেগা টি। এখান থেকে 270 পাশে পার করে দাও, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, 270 পাশে পাস করে দিলে প্লাস মাইনাস ওমেগা টি প্লাস 270 ডিগ্রি, এটা তুমি লিখতে পারো। এখান থেকে লিখবা এক্স সমান সমান এ সাইন, একবারে লিখলাম প্লাস মাইনাস ওমেগা টি প্লাস 270, এটা দিলাম। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এক্স সমান সমান এই যে দেখো তুমি একটু এটা কোন কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে 270 থাকলে আমরা জানি সাইন কস হয়ে যায়, হ্যাঁ 270 মানে হচ্ছে 3π/2, একটা π/2, দুটো π/2, তিনটে π/2, 90, 270, তাহলে 270 হচ্ছে 3π/2, তাহলে এটা হয়ে যাবে কচ, তাহলে এ কচ ওমেগা টি, হ্যাঁ কি ওমেগা টি প্লাস মাইনাস ওমেগা টি। কিন্তু একটু খেয়াল করে দেখো, হ্যাঁ খেয়াল করে দেখো প্লাস মাইনাস ওমেগা টি থাক, তুমি একটু খেয়াল করে দেখো এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের
270 আছে, তার সাথে ওমেগা টি, তার মানে এটা আমাদের 270 মানে থার্ড কোয়াড্রেন্ট, তার সাথে কিছু একটা যোগ হয়েছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টের সাইনের মান আবার কজ দিকে যার চিহ্ন বসায় না বাবা, ফোর্থ কোয়াড্রেন্টের সাইনের মান নেগেটিভ, তাই এখানে বসছে মাইনাস, কোয়াড্রেন্ট থেকে মাইনাস বসেছে, এটার জন্য কিন্তু না। তাহলে এক্স সমান সমান কত হবে, মাইনাস এ কচ, তোমরা জানো না কস মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এখানে শুধুমাত্র থাকবে ওমেগা টি, তাহলে এখানে থাকলো ওমেগা টি। তার মানে এইদিকে যখন বস্তু যাবে রান করবে তখন সেই সমীকরণ হবে এক্স সমান মাইনাস এ কচ ওমেগা টি। চল রিভিশন দিই, আমাদের এখান থেকে কী মনে রাখতে হবে, আমাদের এখানে মনে রাখতে হবে, একটু দেখো কী কী মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের এখান থেকে মনে রাখতে হবে, এটা আমরা একটু মিশে দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা আমরা মিশে দিয়ে আমরা একটু রিকল করার চেষ্টা করি যে আমরা কী শিখলাম। দেখো বাবা, সরল দোলক এভাবে তুলতেছে, বাট তুমি এখান থেকে আসার পর এই দিক থেকে তুমি কাউন্ট ডাউন শুরু করছো, টাইম টি সমান 0, এখানে এক্স সমান 0, দেন এইদিকে সমীকরণ হবে এক্স সমান এ সাইন ওমেগা টি। আচ্ছা, সরল দোলক এভাবে দুলতেছে, এখান থেকে তুমি কাউন্ট ডাউন শুরু করছো, এই মাথার থেকে কাউন্ট ডাউন শুরু করছো, তাহলে এখান থেকে টি সমান 0, আর এক্স 0 কোথায়, এক্স কিন্তু এখানে সর্বদাই 0, তাহলে এখান থেকে তুমি কাউন্ট ডাউন শুরু করলে তাহলে এই সমীকরণটা এই দিক থেকে হবে এক্স সমান এ কজ ওমেগা টি। দেখো ভিডিও টেনে দেখো মনে পড়ে কিনা। এবার এইভাবে সরল দোলক দুলতেছে, বাট আমি কাউন্ট ডাউন করতেছি এখান থেকে এইদিকে, তাহলে আমাদের এইটা হবে আমাদের এক্স সমান মাইনাস এ সাইন ওমেগা টি, মাইনাস এ সাইন কত হবে ওমেগা টি। আচ্ছা, সরল দোলক এভাবে দুলতেছে, এখান থেকে তুমি যদি কাউন্ট ডাউন শুরু করো এখান থেকে, তাহলে আমাদের সমীকরণ হবে এক্স সমান এ কচ মাইনাস এ কচ মাইনাস এ কচ ওমেগা টি, এটা হবে। এটাই এতক্ষণ ধরে আমরা শিখলাম, সেপারেট করে ভাগ করে আমরা শিখলাম এইভাবে। এখন তুমি যদি মনে করো যে স্যার এই মাথা থেকে কাউন্টডাউন না করে আমি যদি মাঝখান থেকে কোথাও একটা কাউন্টডাউন শুরু করি, সেটাও এই সমীকরণের মাধ্যমেই পাওয়া সম্ভব। ধরো a/2 পজিশনে, কি পজিশনে a/2 মানে বিস্তার, এটা তো পুরোটা তো এ, তাহলে অর্ধেক বিস্তার কত হবে a/2 পজিশনে টি যদি 0 হয় সেটা বসায় দিয়ে তুমি একটা সমীকরণ পাবা, দেখো তুমি বের করে। তবে সেটা আমি তোমাকে শেখাবো, বাট ওটা একটু ইজি করে শেখাবো, এত কঠিন করে শেখাতে চাচ্ছি না। কিছু সমীকরণ বের করে তোমাকে দেখালাম, এবং ওইটা শেখাবো, এখনই শেখাবো, সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম দিয়ে। এই পুরো সমীকরণ, সবগুলো সমীকরণ আমি শেখাবো ফেজর ডায়াগ্রাম দিয়ে। এতক্ষণ আমরা যে সমীকরণগুলো শিখলাম সেই সমীকরণগুলো, ঠিক একই সমীকরণগুলো আমরা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে ইজিলি আরও সহজভাবে বুঝতে চাই। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। প্রথমে আমরা বৃত্ত এঁকে নেব, সেই বৃত্তটা হচ্ছে এরকম একটা বৃত্ত আঁকায় নিলাম। এই বৃত্তের মধ্যে এটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা প্রান্তবিন্দু, এটা প্রান্ত, পরিধির উপর দুটো বিন্দু। তো আমরা একটা কাজ করি, এটাকে একটু সেপারেট করে ফেলার জন্য আমরা একটু এখানে দাগ দিয়ে নিলাম, এখানে একটা দাগ দিয়ে নিলাম, এখানে একটা দাগ দিয়ে নিলাম। হ্যাঁ, এটা আমাদের এই অবস্থা, এই তো। হ্যাঁ, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটু মিশে দিয়ে আমরা একটা স্প্রিং নিয়ে দেব। এখান থেকে আমাদের এখানে একটা স্প্রিং থাকবে, এই স্প্রিংটা একটু নিচে দিই যাতে তোমরা দেখতে পারো। এটা স্প্রিং থাকবে, স্প্রিংটা এরকম হয়ে আছে, স্প্রিংটা এই স্প্রিং এম ভর, এই স্প্রিংটা সম্প্রসারিত হলে আমাদের চলে যাবে এখানে চলে যাবে এম ভরটা, এবং সংকুচিত হলে আমাদের এখানে চলে আসবে এম ভর। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি ওপর থেকে কিছু লাইট পাস করি এদিক থেকে, এবং নিচে থেকে যদি একটা লাইট পাস করি এইভাবে, তাহলে এখানে যদি এম একটা ভর নিয়ে আমি যদি এখানে এম ভরটাকে এইরকম করে এইভাবে যদি আমি বৃত্তাকারে ঘুরাই, এম ভরটাকে যদি এইভাবে বৃত্তাকারে ঘুরাই, লাইট পাস করার পর আমরা যদি বৃত্তাকারে ঘুরাই, আমি দেখতে পাবো যে এম ভরটা আমাদের বৃত্তাকারে যদি ঘুরতে থাকে, তাহলে আমি দেখতে পাবো যে এম ভরটা আমাদের
এম ভরটাকে যদি আমরা বৃত্তাকারে এভাবে ঘুরাতে থাকি তাহলে আমি দেখবো ছায়াটা এখানে আপ অ্যান্ড ডাউন করে এভাবে। দেখো উপর থেকে সাইড লাইট ফালাইছো উপর থেকে, আর বৃত্তাকারে এভাবে ঘুরাতে থাকো। দেখো দেখো আমার হাতের দিকে দেখো, দেখো 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 দেখো, তারপরে ছায়াটা, হ্যাঁ দেখো আবার 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 এগেন, দেখছো? তার মানে এই বস্তুর সাথে সাথে ছায়াটা এদিকে যেতে থাকে, এদিকে যেতে থাকে। অর্থাৎ বস্তু যখন এখানে থাকবে তার ছায়ার দূরত্ব হবে সাম্যাবস্থান থেকে এটা এইখানে থাকবে। বস্তু যখন এখানে থাকবে তার ছায়াটা থাকবে এখানে, বস্তু যখন এখানে থাকবে তার ছায়াটা থাকবে এখানে, বস্তু যখন এখানে থাকবে তার ছায়া এখানে, বস্তু যখন এখানে তার ছায়া নাই নাই না এখান থেকে এত দূর দূরত্ব হবে, মানে ছায়া থাকবে এখানে আর কি পুরোটা। এখানে ছায়ার অবস্থান হবে এখানে, বস্তু যখন এখানে থাকবে ছায়া এবং বস্তু একই জায়গায়। বস্তু যখন এখানে থাকবে তখন তার ছায়া থাকবে এখানে, বস্তু যখন এখানে থাকবে তার ছায়া 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 থাকবে এখানে, বস্তু যখন এখানে থাকবে তার ছায়া থাকবে এখানে, বস্তু এখানে থাকলে তার ছায়া এখানে, বস্তু এখানে থাকলে তার ছায়া এখানে, বস্তু থাকলে তার ছায়া এখানে, বস্তু এখানে থাকলে তার ছায়া এখানে, বস্তু এখানে থাকলে তার ছায়া এখানে, বস্তু এখানে থাকলে তার ছায়া এখানে। আর বস্তু যখন এখানে থাকবে তার ছায়া এবং বস্তু একই জায়গায় থাকবে। এবার বস্তু উপর দিকে করতে থাকবে তার ছায়া এখানে, বস্তু উপর দিকে করতে থাকবে ছায়া এখানে, এইখানে ছায়া থাকবে, এখানে ছায়া থাকবে, এখানে উঠলে এখানে ছায়া থাকবে, এখানে উঠলে এখানে ছায়া থাকবে, এখানে উঠলে এখানে ছায়া থাকবে। এবার এখানে গেলে এখানে ছায়া থাকবে। এভাবে বস্তু যখন ঘুরতে থাকবে তার ছায়াটা এভাবে আপ অ্যান্ড ডাউন করতে থাকবে। এবং বস্তু যখন একবার চক্কর মারবে ছায়াটা এখান থেকে একবার যখন চক্কর মারবে তখন ছায়াটা একবার এদিক ওদিক ঘুরে আসবে। অর্থাৎ বস্তু যখন এখানে একবার চক্কর মারে তখন আমাদের স্প্রিংটা এরকমভাবে, দেখো স্প্রিংটা আমি 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 নিয়ে যাচ্ছি, স্প্রিংটা তুমি দেখতে থাকো, বস্তুর সাথে সাথে ছায়া দেখবা এবং বস্তু দেখবা তার ছায়ার সাথে এই 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 ভরের সাথে এই ছায়াটা ম্যাচিং করবে, এভাবে ম্যাচিং করে উঠবে, এভাবে ম্যাচিং করে উঠবে, এভাবে ম্যাচিং করে উঠবে, এভাবে ম্যাচিং করে উঠবে। হ্যাঁ দেখো একটু, হ্যাঁ আমার বস্তু নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই যে এবার বস্তু নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই যে দেখো আসার সময় কিন্তু ছায়াটা নিচের তলে থাকে, দেখো একটু, হ্যাঁ নিচে থেকে যেহেতু লাইট মারতেছি, হ্যাঁ এইটা। এবার বস্তুটা সংকুচিত এইদিকে চলে যাবে, দেখো সংকুচিত হয়ে এইদিকে চলে যাবে, এই তো সর্বোচ্চ অবস্থানে। এবার আবার ঘুরে আসবে, এই তো আবার আসবে, এই তো আবার যাবে, এই তো আবার আসবে, যাবে, এই তো আবার আসবে, এই তো। তার মানে এখানে একসাথে তিনটা জিনিস রিলেটেড। একটা হচ্ছে স্প্রিংয়ের দোলাদুলি, ছায়ার দোলাদুলির সাথে স্প্রিংয়ের দোলাদুলির ম্যাচিং হবে এবং বস্তুটা এখানে ঘুরতে থাকবে। অর্থাৎ একটা ইউনিফর্ম সার্কুলার মোশনযুক্ত কোনো বস্তুর ছায়াটা যে প্রজেকশনটা যে দোলাদুলি করে সেটা স্প্রিংয়ের প্রজেকশনের সাথে মিলে যায়। অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশনটাকে আমরা কীভাবে একটা সরলসন্ধি স্পন্দন গতিতে কনভার্ট করতে পারি তার একটা প্রসেস এটা পাওয়া যায় ফেজর ডায়াগ্রাম থেকে। তার মানে বস্তু ইউনিফর্ম সার্কুলার ঘুরবে, সেটাকে আমি কনভার্ট করে নিলাম সরলসন্ধিজ স্পন্দনে। এই ছায়ার যে আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক মোশন সেটা হচ্ছে সরলসন্ধিজ স্পন্দন, আর এই বস্তুর যে ঘূর্ণন সেটা হচ্ছে সমকৌণিক বেগ। এখানে বস্তুর যে সমকৌণিক বেগ থাকবে এখানে সেটা আসে হবে কৌণিক কম্পাঙ্ক। এটা আমি তোমাকে একটু আগে বলার চেষ্টা করছিলাম। এবার আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এটাকে ফুললি আমরা কিছু কিছু জিনিস মুছতে দিতে চাই। তুমি এখানে লাইট কিন্তু থাকবেই, তোমাকে এটা বোঝানোর জন্য আমি এটা দিছিলাম, মানে কল্পনা করে নিয়েছিলাম, এটা তোমাকে আমি বুঝাই দিলাম। ওকে, এটা এটা মিশে দাও, এটা মিশে দাও, এটা মিশে দাও। তুমি ইনশাল্লাহ ইতিমধ্যে এই সব কিছু শিখে গেছো। ভিতরের এই টানটা নিয়েও আমরা একটু মিশিয়ে দিতে চাই, কারণ ভিতরের খেলা এখন শুরু হয়নি, ভিতরে আমরা এখন খেলবো। রেডি? 1 2 3। এখানে x সমান যদি 0 হয় এবং এখান থেকে যদি আমাদের স্প্রিংটা এরকম করা শুরু করে, তার মানে এখানে t সমান 0। আফটার টি টাইম পর এই বস্তুটা ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি এখানে আসে, আফটার টি টাইম পর এখান থেকে এখানে আসছে, এই বিন্দুতে আসছে, এই বিন্দুতে চলে আসছে আফটার টি টাইম পর, তাহলে এখানে যদি চলে আসে ওমেগা কৌণিক বেগে, তাহলে আমাদের এখানে একটা কোণ অতিক্রম করে, সেই কোণের নাম আমি দিলাম থিটা। তোমরা ছোটোবেলায় শিখছো যে এইভাবে যদি বৃত্তাকারে কোনো বস্তু ঘুরতে থাকে, এখান থেকে যদি এখানে আসে, বৃত্তাকারে যদি এখান থেকে এখানে আসে এবং সে যদি একটা কোণ অতিক্রম করে থিটা কোণ টি টাইমে, তাহলে এই পথে যে ইউনিফর্ম ভেলোসিটি হবে সেটা আমরা এইভাবে পাই। টি সেকেন্ডে কোণ বরাবর অতিক্রান্ত দূরত্ব থিটা, 1 সেকেন্ডে কোণ বরাবর অতিক্রান্ত দূরত্ব থিটা ডিভাইড বাই টি, আর যার নাম বলবো ওমেগা সমান থিটা ডিভাইড বাই টি। এবার থিটা সমান তুমি তাহলে কী বলতে পারো? ওমেগা ইন্টু টি। তার মানে কৌণিক বেগের সাথে সময় গুণ দিলে থিটা পাই, তাহলে এটার নাম বলবো ওমেগা টি। আচ্ছা, এবার ছায়া কোথায়? তোমার ছায়াটা কোথায়? প্রজেকশনটা কোথায়? তোমার প্রজেকশনটা এখানে বাবা,
এখান থেকে লম্ব টানো এখানে, এখান থেকে পারপেন্ডিকুলার লম্ব টানো, তোমার ছায়াটা এখানে। এই ছায়াটা এক্স এর মধ্যবিন্দু মানে সাম্যাবস্থান থেকে, এই যে এটা তো সাম্যাবস্থান, কত দূরে আছে? এই দূরত্বে আছে। এটার নাম কি? এক্স। আর দেখো তো এক্ষেত্রে এটার নাম কি? বিস্তার এ। তাহলে এটার নাম কি হবে? এটার নাম বিস্তার এ হবে। তাহলে এটার নাম হচ্ছে বিস্তার এ। তাহলে এটা যদি ব্যাসার্ধ, যদি এটা দেখো ব্যাসার্ধটা দেখো বিস্তার এ, তাহলে এই ব্যাসার্ধ কত হবে? বিস্তার এ এর সমান। কল্পনা করতে হবে তো সব কিছু। তাহলে এই ব্যাসার্ধ হবে বিস্তার এ এর সমান, এটা বিস্তার এ এর সমান। আর এটা ওমেগা টি হলে এটা হবে ওমেগা টি। কেন? কারণ দেখো এটা আর এটা দেখো সমান্তরাল, এটা তাদের ছেদক, এটা যদি ওমেগা টি হয় এটা হবে ওমেগা টি। এখান থেকে তুমি একটা জিনিস প্রমাণ করতে পারো, এটা ও এ বি, ত্রিভুজ ও এ বি এ। দেখো তো এটা যদি থিটা হয় তাহলে এটা আমাদের হবে লম্ব, এটা হবে আমাদের ভূমি, কারণ এর সাথে কোণ দেওয়া, তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা 90 ডিগ্রি, এটা হবে অতিভুজ। তাহলে ভূমির সাথে বা লম্বের সাথে আমাদের অতিভুজের রিলেশন হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন ওমেগা টি সমান সমান আমরা দেব ভূমি লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান এক্স, অতিভুজের মান এ। তাহলে এক্স সমান সমান আমি কী দিতে পারি? এ সাইন ওমেগা টি, কোনাকানি গুণ করে দাও রে বাবা, ওমেগা টি। দেখছো এখান থেকে যদি এই দিকে যায় তাহলে আমাদের সমীকরণ হয় এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এটা আমি তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। এটা হচ্ছে এইটা। তাহলে তুমি এটা দেখে নিলা, এটাকে তুমি এভাবে নোট করে নিবা। সেটা হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম আঁকবা, আঁকার পরে তুমি একটা কাজ করবা, এই লিখবা, এই লিখবা, এখানে এক্স সমান সমান 0 ধরবা, টি সমান সমান 0 ধরবা। এরপরে তোমার এখান থেকে এখানে এই লিখে রাখবা, এখানে লিখবা ওমেগা, কোণিক বেগে টি সময় দূরত্ব করতেছে, তাহলে এটার নাম লিখবা হচ্ছে থিটা, এখানে লিখবা ওমেগা টি, এখান থেকে লম্ব টানবা, এটার নাম দিবা এক্স, এটার নাম দিবা এ। এবার বলবা এই ত্রিভুজের নাম দে ও, এটার নাম দিলাম এ। এ কি বিস্তারের সাথে আবার ঝামেলা করবে নাকি? এটা দিলাম পি, এটা দিলাম কিউ। তাহলে এখানে ত্রিভুজটার নাম দাও ও পি কিউ, ও পি কিউ এ, এটা দিলাম। তাহলে এটার নাম দাও পি, এটার নাম দাও কিউ। হ্যাঁ, এখান থেকে তুমি এটা লিখে রাখবা কেস 1, তুলে নাও। আমরা এটাকে মিশে দিই, তুমি তুলে নিতে থাকো। হ্যাঁ, মিশে দিলাম, তুমি তুলে নিতে থাকো। এবার আমাদের এখান থেকে যখন এই বস্তুটা যখন সার্কুলার মোশনে থাকবে, এভাবে যখন সার্কুলার মোশনে থাকবে, এখানে এক্স সমান সমান 0 সারা জীবনই থাকবে এই পজিশনে এক্স সমান সমান 0। এবার শরৎরূপটা এরকম দুলতে 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 এবার স্প্রিংয়ের দোলন টাইপের দুলতে, এখান থেকে যদি টাইম কাউন্টার শুরু হয়, অর্থাৎ এখানে টি সমান সমান 0 যদি হয়, তখন আমাদের সমীকরণটা দেখতে কেমন লাগবে? তখন সমীকরণটা দেখতে লাগবে এরকম। এটাকে মিশিয়ে দিই, তখন সমীকরণটা লাগবে আফটার টি টাইম পর এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো আফটার টি টাইম পর ওমেগা কৌণিক বেগে। তাহলে এটা যদি এই অবস্থা হয় তাহলে এটার নাম কী হবে? ওমেগা কৌণিক বেগে টি টাইম এখানে আসছে, তাহলে এটাই হবে ওমেগা টি বা থিটা। আচ্ছা, এবার ছায়া কোথায় আছে? এখান থেকে কিন্তু রান করছে, বা তুমি দেখছো কিন্তু মানে টাইম কাউন্টার শুরু করছে এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে লম্ব টানো, এখান থেকে একটা লম্ব টানো, লম্ব টানছো, টানছি স্যার। এখান থেকে হবে এক্স। আচ্ছা, এটা হবে আমাদের এ। আচ্ছা, এটা দিলাম পি, এটা দিলাম কিউ। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজের মধ্যে একটু খেয়াল করে দেখো তো, এটার নাম কি? ভূমি। এটার নাম কি? লম্ব। এটার নাম অতিভুজ। অতিভুজের সাথে তোমার দরকার তো ভূমি, তাহলে ভূমির সাথে অতিভুজের রিলেশন হচ্ছে, তাহলে তুমি লিখবা ত্রিভুজ ও পি কিউ এ। ভূমি লিখবে, অতিভুজ মানে কত লিখবা? তুমি লিখবা হচ্ছে কচ ওমেগা টি সমান সমান ভূমি এক্স, অতিভুজ এ, এক্স সমান সমান লিখবা এ কজ ওমেগা টি। দেখছো কীভাবে পাই? কত ইজিলি, অথচ একটু আগে কত কষ্ট করলাম। তার মানে এই দিক থেকে যদি এই দিকে আসে, তাহলে সমীকরণটা আমাদের কীরকম হয়? সমীকরণ হয় এক্স সমান সমান এ কচ ওমেগা টি। তুমি এটাকে এক্সট্রা করে তো লিখবা, এক্সট্রা করে এইভাবে চিত্র আঁকাবা, এক্সট্রা করে। তুমি তো বারবার স্প্রিং আবার এটা তো তুমি আঁকাতে যাবা না, তুমি এক্সট্রা করে এটা লিখবা। লেখার পরে এখানে ধরবা এক্স সমান সমান 0, এখানে লিখবা টি সমান সমান 0। এবার এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে আফটার টি টাইমে ওমেগা কৌণিক বেগে। এরপরে এখানে দিবা ওমেগা টি। এবার লম্ব টানবা, টানে তুমি খাতায় যে নোট করবা সেখানে লিখবা এস, এটা লিখবা এ। এবার ওটা দিবা ও, এটা দিবা পি, এটা দিবা কিউ, বা জেডে দাও, কিউ দিলে এটা, পি দিলাম এটা। তাহলে এখান থেকে এই ত্রিভুজ থেকে আমি এটা লিখতে পারি, তুমি এটাকে নোট ডাউন করে নিবা। এবার আমি এটাকে মিশিয়ে দিয়ে থাকবো, তুমি নোট ডাউন করতে থাকবা, আমরা এটা মিশিয়ে দিব, দিয়ে অন্য জায়গায় টাইম কাউন্টডাউন শুরু করব। এবার এখানে যদি টাইম 0 হয়,
এক্স জিরো, এখানে টাইম জিরো, তার মানে তুমি বুঝতে পারছো শর্তটা কীভাবে হচ্ছে, এই এই এরপর কোথায় যাবে, ওইদিকে, তার মানে এই দিকে যাবে, তাই না বাবা? তাহলে টি টাইমে এখান থেকে এখানে যদি আসে ওমেগা কৌণিক বেগে, টি টাইমে যদি এখানে আসে, তাহলে এখানে সরে ওপাশে দেখি, এখান থেকে এখানে, এটা তাহলে আমাদের কত হবে, ওমেগা টি। তুমি এক কাজ করো, হ্যাঁ কোথায় তোমার বস্তু এখানে, কিন্তু স্প্রিং আসে কোথায়, স্প্রিং আসে আমাদের এই পজিশনে, এখানে, তার মানে এখানে আসে না, আর ভর আছে কোথায়, স্প্রিংয়ের ভর আছে, এম ভরটা আছে এখানে, কোথা থেকে রান করছে, এখান থেকে টাইম টি জিরো ধরছো, এখানে তারপর চলে আসছে, তাহলে টি এখানে জিরো, তারপর টাইম কারণ একটু পরে এখানে চলে আসছে, তখন আমাদের এখানে লম্ব টানো, এটা ওমেগা টি হলে এটা হবে ওমেগা টি, এটা সমান্তরাল, এটা ছেদক ওমেগা টি, এটা আমাদের হবে মাইনাস এক্স, কারণ ওই দিকের এক্স যদি পজিটিভ হয়, এই দিকের এক্স কী হবে, নেগেটিভ, আর এটা আমাদের হবে এ, এটার নাম ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। এবার ত্রিভুজ ও পি কিউ এ কী লিখতে পারো, ত্রিভুজ ও পি কিউ এ, এটা দেখো, এটা যদি আমাদের কোণ হয় তাহলে এটা ভূমি, আর এটা লম্ব, লম্বের সাথে আমার অতিভুজ, কারণ সাইন এই দৈর্ঘ্যটা আমার দরকার, তাহলে আমাদের লিখবো সাইন ওমেগা টি লম্ব ডিভাইডেড, এই লম্ব হচ্ছে মাইনাস এক্স ডিভাইড বাই এ, এক্স সমান তুমি লিখবা মাইনাস এ সাইন ওমেগা টি। তুমি নোট ডাউন করে রাখবা এইভাবে, এই এক্স সমান এখানে জিরো, এই মাথায় টি সমান জিরো, ওই মাথায় যান টি সমান জিরো দিও না, এরপরে টি টাইম পরে এখানে চলে আসছে, আফটার টি টাইমে ওমেগা কৌণিক বেগে এখানে চলে আসছে, তাহলে আফটার টি টাইমে ওমেগা কৌণিক বেগে যদি এখানে আসে, তাহলে আমি দেখতে পারি এটার নাম হচ্ছে ওমেগা টি, আর এরপর তুমি এখান থেকে লম্ব টানবা, এটার নাম লিখে রাখবা ওমেগা টি, এটার নাম মাইনাস এক্স, এর নাম লিখে রাখবা এ, এবার এই ত্রিভুজের মধ্যে এভাবে লিখে রাখবা, এটার নাম দেওয়া ও, এটার নাম দেওয়া পি, এটার নাম দেওয়া কিউ, শেষ, এটা লিখে রাখবা। তুমি এখানে নোট করতে থাকো, আমি এখানে মিশে দিয়ে আর একটা জায়গায় টি সমান জিরো ধরবো। এখানে যদি টি সমান জিরো হয় তখন কি হবে, তুমি একটু ইকুয়েশন এস্টাবলিশ করো, আমি একটু আমার সাথে ম্যাচিং করো, দেখি মিলে কিনা। না, আফটার টি টাইমে বস্তুটা এখান থেকে এখানে গেল, তার মানে সে কিন্তু এখান থেকে এখানে কাউন্টডাউন শুরু করছে, আমি এভাবে দুলতেছিল, এখান থেকে কাউন্টডাউন শুরু করছি, এই মাথা থেকে এখানে টি সমান জিরো ধরাইছে, এরপর এখানে আসলো, এরপর কী করে এখান থেকে লম্ব টানো, এরপরে তুমি এখানে ওমেগা কৌণিক বেগে যাচ্ছে, টি টাইমে ওমেগা কৌণিক বেগে এখান থেকে এখানে গেল, তার মানে এখানে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে ওমেগা টি, এবার তুমি এখান থেকে লম্ব টানার পর এইটা আমাদের নাম দাও মাইনাস এক্স, এর নাম দাও এ, এর নাম দাও ও, এটা পি, আর এটার নাম দাও কিউ। এবার ত্রিভুজ ও পি কিউ কী লিখতে পারো, ত্রিভুজ ও পি কিউ এ তুমি লিখতে পারবা, দেখো এটা কিন্তু বাবা কোণ দেওয়া, তার মানে এটা ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ভূমির সাথে অতিভুজের রিলেশন, তাহলে আমাদের কস ওমেগা টি সমান ভূমির মান হচ্ছে মাইনাস এক্স ডিভাইড বাই অতিভুজের মান হচ্ছে এ, এক্স সমান মাইনাস এ কজ ওমেগা টি। এখান থেকে সমীকরণ, মানে এখান থেকে টাইম কাউন্টার শুরু হলে এই সমীকরণ হয়, এক্স সমান মাইনাস এ কস ওমেগা টি। আমি ডায়াগ্রামটা আবার রিড্র করেছি, এখান থেকে আমরা সরল স্পন্দনের মূল যে ইকুয়েশন সেটা ড্রাইভ করে নিয়ে আসবো। এই ইকুয়েশনের মাধ্যমে তুমি সবগুলো ইকুয়েশনকে এই ইকুয়েশনের মধ্যেই তুমি ফেলাতে পারবা। চলো আমরা দেখে আসি ব্যাপারটা। অর্থাৎ এখন আমি আরেকটু ইজি করার জন্য, যে এতগুলো ইকুয়েশন দেখে তোমার মাথা হয়তো ঘুরে যেতে পারে যে এদিকে গেলে আমাদের প্লাস এ সাইন ওমেগা টি, আবার এদিকে আসলে এ কজ ওমেগা টি, আবার এদিকে আসলে মাইনাস এ সাইন ওমেগা টি, আবার ওইদিকে গেলে মাইনাস এ কজ ওমেগা টি, এসব দেখে হয়তো তোমার একটু ঘাবড়ে যেতে পারো। কিন্তু আরও জটিল এবং কমপ্লেক্স জিনিসগুলো আমরা সব কম্প্যাক্ট করে ফেলবো, অর্থাৎ ইজি করে ফেলবো। চলো আমরা দেখে আসি। ধরো তোমার এই স্প্রিংয়ের এম ভরটা আমাদের এইভাবে দুলতে এখান থেকে তুমি কাউন্টডাউন শুরু করছো, মানে স্প্রিংটা এভাবে দুলতেছিল, বাট তুমি এখান থেকে কাউন্টডাউন শুরু করছো, অর্থাৎ এখানে এই পয়েন্টে টি সমান আমাদের 0। এরপর আফটার টি টাইম পর এই সরলদূরত্ব এখান থেকে যদি এখানে যায়, অর্থাৎ এক্স দূরত্ব যদি অতিক্রম করে, তার মানে এখান থেকে এখানে গেল, হ্যাঁ এখানে থাকা মানে এখানে থাকা, এখান থেকে এখানে গেল। এমন অবস্থায় আমাদের এখান থেকে তুমি কিন্তু একটা নতুন জিনিস পড়া শিখবা, সেটা হচ্ছে কি, এইটা কিন্তু বাবা এক্স সমান 0 থেকে টি সমান 0, এর মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব থাকবে তার নাম হচ্ছে আদি দশা কোণ।
দশা আসলে একটা বস্তুর সামগ্রিক একটা গতির সামগ্রিক অবস্থা বোঝায় প্যাকেজ। সেটা হচ্ছে কোথায় আছে, তার স্মরণ কত, তার বেগ কত, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এমত অবস্থায় তার ত্বরণ কত, এই সার্বিক একটা প্যাকেজ হচ্ছে দশা। তো আদি দশা কোণ, এটার নাম হচ্ছে আমাদের আদি দশা কোণ। তাহলে কি মনে রাখবা, x = 0 থেকে t = 0 এর মধ্যে যে কোণটা থাকবে এটার নাম হচ্ছে আদি দশা কোণ। তাহলে এখানে আদি দশা কোণ হচ্ছে আমাদের ডেল্টা। আফটার টি টাইম পর বস্তু যখন এখানে চলে গেছে, ওমেগা কৌণিক বেগে যখন এখানে চলে আসছে তখন এখানে গেল। এরপর আমাদের কিন্তু সেই আফটার টি টাইম পর এই এম ভরটা কোথায় আছে, এখানে কিন্তু টি সমান এই পয়েন্টে কিন্তু টি সমান আমাদের ছিল 0, আর আফটার টি টাইম পর কিন্তু সে এখানে চলে আসলো, সে কিন্তু এই দূরত্ব অতিক্রম করছে। কিন্তু আমরা কিন্তু তা বলবো না, আমরা বলবো বস্তু কোথায় আছে, বস্তু এখানে আছে, ওই অবস্থানটা সাম্যবিন্দু থেকে কত দূরে সেটা আমরা বলবো এখান থেকে এই পর্যন্ত এক্স দূরে। আমরা এটার নাম কিন্তু কখনো এক্স বলবো না, কারণ এখান থেকে কাউন্টডাউন শুরু করছে ঠিক আছে, কিন্তু আমাদের বস্তু কোথায় আছে এটা বোঝানোর জন্য আমাদের সবসময় সাম্যবিন্দু থেকে অবস্থানটা নির্দেশ করতে হয়, সেটা তোমরা দেখছো বা জানো। হ্যাঁ, এরপর আমরা এখানে যেহেতু আমাদের বস্তু আছে এখানে থাকা, মানে এম ভরটা কাল্পনিক, এম ভরটা আমাদের এখানে থাকা। তা এখন আমরা যদি এখান থেকে এখানে লম্ব টানি এবং এই যে দূরত্বটা তুমি দেখতেছো, এই দূরত্ব হচ্ছে আমাদের এক্স দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স দূরত্ব। তাহলে এখান থেকে কি স্যার এখানে টি টাইমে গেছে না, টি টাইমে এখান থেকে এখানে গেছে টি টাইমে, কিন্তু কোথায় আছে বস্তুটা, সে সাম্য অবস্থান থেকে আমাদের এই দূরত্বে এক্স দূরত্বে আছে বস্তুটা, এই যে এক্স দূরত্বে আছে আমাদের বস্তুটা। তাহলে বলো তো দেখি, এখানে আমাদের ওমেগা কৌণিক বেগে যদি এখান থেকে এখানে যায় টি সময়, তাহলে এখান থেকে ইতিমধ্যেই তুমি জানো এটার নাম হবে ওমেগা টি। তাহলে টোটাল এই কোণটার নাম আমি কি বলবো, তুমি একটু বলো দেখি যে এই কোণটার নাম আমি কি বলবো। তখন তুমি এই কোণটার নাম তখন তুমি কি বলবা, এই কোণটা ডেল্টা প্লাস ওমেগা টি। ডেল্টা কি, ডেল্টা হচ্ছে আদি দশা কোণ, আর এখানে সাইড থাকলো কি ওমেগা টি। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখো তো তুমি, এইটা হচ্ছে আমাদের একটা লাইন, এটা একটা লাইন, এই দুটো লাইন দেখো তো, এই দুটো লাইনের এটা কি ছেদক। তাহলে এটা যদি ছেদক হয় আর এই কোণটা যদি আমাদের ডেল্টা প্লাস ওমেগা টি হয়, তাহলে এটা আমাদের কত হবে বাবা, ডেল্টা প্লাস ওমেগা টি। তাহলে এই কোণটা হবে আমাদের ডেল্টা প্লাস ওমেগা টি। হ্যাঁ, আমি একটু ছোটো করে লিখছি ডেল্টা প্লাস ওমেগা টি। হ্যাঁ, আমি এখানে বোঝাতে চেষ্টা করলাম, এইটা দুটো সমান্তরাল লাইন, এটা যদি আমাদের ডেল্টা প্লাস ওমেগা টি হয়, এই কোণের মান হবে ডেল্টা প্লাস ওমেগা টি, বা ওমেগা টি প্লাস ডেল্টা, একই কথা। এটা দেখো দুটো সমান্তরাল লাইন, এই যে দেখো দুটো সমান্তরাল লাইন, এটা তাদের ছেদক, ডেল্টা প্লাস ওমেগা টি, এটা আমি বলতে পারি। এমন অবস্থায় এই ত্রিভুজের মধ্যে আমি প্রথমে একটু একটা ত্রিভুজ দিয়ে দেখাই তোমাকে। এই ত্রিভুজটার মধ্যে ও পি, এই যে কিউ, এই ত্রিভুজের মধ্যে দেখো তো তুমি একটু, এটা নাম আমাদের ভূমি, আর এটা নাম আমাদের কি হয়ে গেছে লম্ব, আর এটা নাম আমাদের কি অতিভুজ। এই অতিভুজটা বিস্তারের সমান, অতিভুজটা আমাদের ব্যাসার্ধ বা বিস্তারের সমান। দেখো এই যে অতিভুজটা হচ্ছে বিস্তারের সমান। এই এমন অবস্থায় আমি ত্রিভুজ ও পি কিউ এ আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান লম্ব ডেট বাই অতিভুজ, লম্বের মান এক্স, অতিভুজের মান এ। তাহলে এখান থেকে এক্স সমান আমি বলবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাই আমাদের মূল ইকুয়েশন। এক্স হচ্ছে বস্তু কোথায় আছে টি সময় পর, তার সাম্যবিন্দু থেকে সরণ টি সময় পর, এই যে ছোট হাতের টি সময় পর বস্তু কোথায় আছে তার সাম্যবিন্দু থেকে অবস্থান বোঝাই। আর এ হচ্ছে আমাদের অতিভুজ বোঝাচ্ছে, বা এখানে বোঝাচ্ছে বিস্তারটা অতিভুজের সমান। আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কিন্তু এটা আমরা ডিল করব সমকৌণিক বেগের মতো করে। আর ডেল্টা হচ্ছে আদি দশা কোণ। এটা একটা জেনারেল একটা ইকুয়েশন, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে আমি এখানে লিখে রাখলাম এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাই কিন্তু আমাদের মূল ইকুয়েশন। আমি সবসময় কিন্তু ওখানেই আসবো, তুমি দেখো ওটাতে সব কিছুই প্রমাণ করা যাবে, এবং ওটাই আমার সরলসন্ধির স্পন্দনের মূল ইকুয়েশন। এইটা এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সরণ বনাম টি এর একটা ফাংশন। এটা হচ্ছে সরণ বনাম টি এর একটা ফাংশন। হ্যাঁ, এখানে এ তো আমাদের ধ্রুবক, এটাও আমাদের ধ্রুবক, ওমেগাও আমাদের ধ্রুবক, ডেল্টাও আমাদের ধ্রুবক। তাহলে সরণ বনাম টিটা হচ্ছে ভেরিয়েবল, এবং বিভিন্ন সময় বস্তুতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এম ভরে বস্তুটা যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এটাতে সেটাতে কিন্তু কোথায় আছে সাম্যবিন্দু থেকে সেই জিনিসটা বোঝাচ্ছে। তো এটা আমরা আশা করি বুঝতে পারছি। এরপর তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখানে এই জিনিসটা ছোট্ট করে ডায়াগ্রাম আকারে তুমি নোট করে রেখে দিতে পারো। এইভাবে তুমি নোট করে রেখে দিতে পারো। এখানে এক্স সমান 0, এখানে এক্স সমান আমাদের 0। এরপর আপনার
আফটার এখানে আমরা ধরছি টি সমান সমান 0, এভাবে তুমি শর্টকাটে ডায়াগ্রাম আঁকে নাও। এরপরে আফটার টি টাইম পরে এখানে চলে আসছে, টি টাইম পর ওমেগা কৌণিক বেগ, তাহলে হচ্ছে এটা ওমেগা টি, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে এটা আমাদের লম্ব টানো, এটা আমাদের হবে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমরা লিখতে পারি। এরপর তুমি এখান থেকে দিবা হচ্ছে ডেল্টা প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা, একই কথা। তাহলে এখান থেকে আমরা দেবো এই দুটো, আমি দেবো এক্স। এবার আমরা এখান থেকে লিখবো, এটার নাম দেবো এ, এখান থেকে তুমি ও, এটা দাও পি, এটা দাও কিউ। এরপর তুমি এটাকে এইভাবে নোট করে নাও, এভাবে নোট করে নাও। হ্যাঁ, আমরা এখান থেকে সরে আসতেছি, সরে এসে আমরা যদি এখানে যদি T0 ধরি, কোথায় একটু ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং, কিন্তু এইসব বিষয়গুলো থিঙ্কিং করতে ভালো লাগে। তবে হ্যাঁ, তুমি যদি ত্রিকোণমিতিতে খুব স্ট্রং হও তাহলে এগুলো কোনো ঘটনাই না, ব্যাপারই না। চলো আমরা একটু দেখাই দিই তোমাকে। যদি এক্স তো এখানে সবসময় সর্বদাই 0 হবেই, কোথায় সাম্যবিন্দুতে। হ্যাঁ, কিন্তু যদি আমি টি এখানে যদি 0 ধরি, তুমি জানো না যে এখানে T0 হওয়ার পরে তারপর বস্তুটা কোন দিকে মুখ করবে, ওইদিকে যাবে নাকি? না 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 না, এটা তো সর্বোচ্চ বিস্তার, এদিকে মুখ করে। এবং তখন ইকুয়েশনটা কেমন হয় মনে আছে? তখন ইকুয়েশনটা হয় এক্স সমান সমান এ কস ওমেগা টি। হ্যাঁ, আমরা এটাই তোমাকে প্রমাণ করে দেবো। দেখো, তোমাকে বলছিলাম এক্স সমান সমান 0 থেকে টি সমান সমান 0, এর মধ্যে আমাদের যে এই যে কোণটা এক্স সমান সমান 0 থেকে টি সমান সমান 0-র মধ্যে যে কোণটা, সেই কোণের মান কত? সেই কোণের মান হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যদি এখানে আমি বসাই দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসে দেখতে চাই। চলো, কোথায় বসাবো? এইটা কিন্তু মেইন ইকুয়েশন। তাহলে এক্স সমান সমান আমি দেবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টার জায়গাতে দেবো আমি 90 ডিগ্রি। এবার তুমি দেখো একটু, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ওই আগের ইকুয়েশনের মতো হবে, অর্থাৎ এ কজ ওমেগা টি হবে। দেখো, এ থাকলো সাইন, এটা কিন্তু কজ হয়ে যাবে কারণ এখানে 90 ডিগ্রি আছে। সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, এর থাকলে আমাদের কত হয়? সাইন হয়ে যাবে কজ। এরপর লিখবো আমি ওমেগা টি। এখন কোন কোয়ার্ডিনেট বাবা? দেখো তো, এটা 90 ডিগ্রির সাথে কিছু একটা যোগ হয়েছে, মানে সেকেন্ড কোয়ার্ডিনেটের সাইনের মান কী হয়? পজিটিভ। এই যে এক্স সমান সমান এটা বিশেষ কথা। আমি যদি উল্টা দিক থেকে নির্ণয় করতাম, কি আদি দশা কোণ, তাহলে কি হতো স্যার? অবশ্যই হতো, কেন হবে না? তার মানে তোমার এখান থেকে কাউন্টডাউন শুরু হয়েছে, এখান থেকে কাউন্টডাউন শুরু হয়েছে, তারপরে এখান থেকে যাচ্ছে। কিন্তু আমি আদি দশা কোণ এই পাশ থেকে ধরতে পারি, এ পাশ থেকে ধরতে পারি। চলো একটু দেখাই দিই যে এ পাশ থেকে ধরলে আমাদের কী হবে। এক্স সমান সমান এ সাইন ওমেগা টি মাইনাস 270। এই পাশে যদি প্লাস 90 ডিগ্রি হয়, এ পাশে হবে মাইনাস 270 ডিগ্রি। হ্যাঁ স্যার, এখানে অনেকে কোশ্চেন করে, স্যার এটা এন্টি ক্লোকওয়াইজ ব্যাপারটা। আমরা এই ইয়েটাকে, এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট ধরছি, এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট, এটা থার্ড কোয়ার্ডেন্ট, এটা ফোর্থ কোয়ার্ডেন্ট, এইভাবে আমরা ঘুরে আসতেছি। একটু কোয়ার্ডেন্টটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ বস্তুটা আমরা এইভাবে দুলতেছে, এটা আমরা ধরে নিচ্ছি শুরুতেই। এক্স সমান সমান 0, টি সমান সমান 0 থেকে আমরা স্টার্ট করছি, এভাবে দুলতেছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের। এখন তুমি এটা যদি দাও মাইনাস 270 ডিগ্রি, তাহলে কি স্যার এটা চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তুমি একটু দেখো, 270 থেকে আমাদের কী হয়ে যায়, আমরা একটু যদি তোমাকে একটু ভালো করে বুঝতে চাই, যাতে তুমি বাসায় নির্দ্বিধায় পড়তে পারো। সাইন, এটা আমরা এক কাজ করি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটু ঝামেলা হবে। 270 ডিগ্রি প্লাস ওমেগা টি। আচ্ছা, তুমি কি দেখছো, কখনো ভেবে দেখছো মাইনাস 270 ডিগ্রি এভাবে কি তুমি কোনটাকে কখনো ভাঙছো? না। তাহলে এক কাজ করো, এখানে একটা ব্র্যাকেট দাও, এখানে একটা ব্র্যাকেট দাও, আর এখানে মাইনাস দাও, কাজ শেষ। এবার তুমি বলো দেখি কত হবে। এবার আমার যেটা হবে সেটা হচ্ছে কি এ, আচ্ছা এটাকে থিটা কল্পনা করো, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা মাইনাস এ সাইন, এবার দেবো 270 ডিগ্রি মাইনাস ওমেগা টি। এবার তুমি একটু দেখো, 270 থাকলে সাইন হয়ে যাবে কচ, মাইনাস এ কচ ওমেগা টি। এবার দেখো তো কোন কোয়ার্ডেন্টে পড়ে। এটা আমাদের সেকেন্ড কোয়ার্ডেন্ট। 270 সেকেন্ড কোয়ার্ডেন্ট থেকে তুমি কিছু একটা থার্ড কোয়ার্ডেন্ট, এটা আমাদের থার্ড কোয়ার্ডেন্ট থেকে কিছু একটা বাদ দিলে আমাদের 270, তার মানে এই যে তুমি যেটা শিখছো এটা হচ্ছে 270, সেখান থেকে কিছু একটা বাদ দিলাম, তার মানে আমাদের হচ্ছে থার্ড কোয়ার্ডেন্ট। আর থার্ড কোয়ার্ডেন্ট মানে হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টের সাইনের মান কি? সাইনের মান নেগেটিভ, তার মানে আরেকটা নেগেটিভ হলো, নেগেটিভ মিলে আমাদের হয়ে গেল পজিটিভ। আবার ওই ইকুয়েশনটা এ কজ ওমেগা টি। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার তুমি এটা তুলতে থাকো, তুমি ডায়াগ্রামটা এভাবে আঁকে নিয়ে তুমি একটু তুলতে থাকো। সেটা হচ্ছে কি, এই দিবা, দেওয়ার পরে এখানে এই দিবা, এখানে এক্স সমান সমান 0, তারপরে এখানে দেবা টি সমান সমান 0। দেন এই যে সরাসরি স্পন্দনের যে ইকুয়েশনটা, সেটাই তুমি এভাবে এস্টাবলিশ করতে থাকো, আমি এখানে মিশাতে থাকি। মিশানোর পর আমরা এখন টিটাকে একটু সরাই নেব, টি সমান সমান 0টাকে একটু সরাই নেব। তোমাকে দুই পাশ থেকে দেখাবো, ভয় নেই, আমি আছি। 0 দেবো নাকি? দেবো না। টি সমান সমান যদি, আচ্ছা দেখো আমাদের সরলদৈর্ঘ্য যদি এমনভাবে তুলতে থাকে,
কেমনভাবে দুলতেছো তো এইভাবে। হ্যাঁ, তুমি টাইম কাউন্টডাউন কোথা থেকে শুরু করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো তুমি যদি টাইম কাউন্টডাউন এইভাবে দুলতেছে এখান থেকে যদি তুমি টাইম কাউন্টডাউন শুরু করো, অর্থাৎ এখানে যদি t=0 হয়, এখানে যদি t=0 হয় এবং তারপরে যদি বস্তুটা এইদিকে চলে আসে, তার মানে এখান দিকে চলে আসে মানে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখো, এই হ্যাঁ, এরপরে এখানে t=0 এই পজিশনে ছায়া থাকবে, এখানে বস্তু থাকবে, এখানে t যাওয়ার সময় কিন্তু আসার সময় না, কিন্তু এখানে t=0 যদি 0 হয় এবং আপনার টি টাইম পর যদি একটা এক্স দূরত্ব বা সার্টেন একটা দূরত্ব যদি করে, তাহলে আমাদের কী হবে, তাহলে মানে আমি এখন বলতে চাচ্ছি এখানে যদি আমাদের t=0 হয় তাহলে কী হবে, এখানে আমাদের t=0, তাহলে এখানে আমাদের t=0 হলে আমাদের আদি দশা কোণ হবে হলো x=0 থেকে t=0, কিন্তু এটা আমি তোমাকে একটু ডিপলি শেখাবো, তাই আমি কাজ করলাম এখানে t=0 দিলাম না, আমরা এটা একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ এটা একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ। এবার আমাদের আপনার টি টাইম পর যদি বস্তুটা এখানে চলে আসে, আপনার টি টাইম পর ওমেগা কৌণিক বেগে, আপনার টি টাইম পর যদি ওমেগা কৌণিক বেগে এখানে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে, তাহলে কীরকম হবে, তাহলে তুমি জানো যে এটা আমাদের একটা কোণ অতিক্রম করবে বা কোণ উৎপন্ন করবে, এটা কিন্তু টি টাইম পর এখানে চলে আসছে, এখান থেকে এখানে আসতে কিন্তু টাইম লাগা আছে টি। এমন সময় বস্তু কোথায় আছে সাম্যবিন্দু থেকে বলো তো দেখি বাবা, বস্তু স্যার এই দেখেন এখানে আছে, অর্থাৎ এখানে একটা লম্ব টানবো, এখানে আমাদের বস্তু আছে, এই যে এই জায়গাতে আমাদের বস্তু আছে, তাহলে এখান থেকে আমরা একটা লম্ব টানলাম, লম্ব টেনে নিলাম, এই যে এখান থেকে লম্ব টেনে এখানে লম্ব টেনে নিলাম, এই যে সাম্যবিন্দু থেকে এক্স দূরে আছে, এবং এখানে এই সময় যদি ওমেগা কৌণিক বেগে যদি এখান থেকে এখানে আসে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ওমেগা টি। হ্যাঁ স্যার, এখন যদি আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এইটুকুর নাম যদি আমরা ডেল্টা ড্যাশ দিই, তাহলে এই কোণের নাম কি দিছি, ডেল্টা ড্যাশ। দেখতে চাই এখান থেকে জাস্ট এতটুকুর মধ্যে থেকে আমাদের ইকুয়েশনটা কেমন হয় সেটা একটু দেখতে চাই, তাহলে এতটুকুর নাম দিছি আমি ডেল্টা ড্যাশ। তা এতটুকুর নাম যদি আমি ডেল্টা ড্যাশ দিয়ে দিই, তখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এই ত্রিভুজের মধ্যে, তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এই ত্রিভুজটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজের মধ্যে এটা কিন্তু ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু ওমেগা টি প্লাস ডেল্টা, এই 90 ডিগ্রি তার অপোজিট এটা যেতে থাকবে, সেটা হচ্ছে অতিভুজ। আর এটা আমাদের কী হচ্ছে, যেহেতু এখানে কোণ দেওয়া, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজের সাথে আমাদের রিলেশন কী, আমি তোমাকে দেখা দিই ভূমি এবং অতিভুজের সাথে আমাদের রিলেশন কী সেটা একটু তোমাকে, এখানে আমরা ত্রিভুজ এঁকে নেব। হ্যাঁ, এটা আমরা দিলাম ও, এটা দিলাম পি এবং এখানে দিলাম কিউ, ত্রিভুজ ও পি কিউ এ। এখন তুমি লিখবা কচ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, কারণ এটা হচ্ছে কজ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, এটা সমান তুমি দেখবা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এ, তাহলে এক্স সমান হবে কত, এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ, এখানে এইভাবে যদি আমাদের একটা সার্টেন এক্স দূরত্ব করে, এই যে একটা এক্স দূরত্ব করছে, এখানে টি সমান কিন্তু এখানে 0 ছিল, সেখান থেকে কিন্তু এক্স দূরত্ব করছে, তাহলে আমাদের হবে হলো ইকুয়েশনটা এরকম। স্যার আমরা যদি এটা আদি দশা কোণ হিসেব করে ওই ইকুয়েশনের মধ্যে ফেলা দিই, মেইন ইকুয়েশনের মধ্যে, আপনি তো এটা বলছেন যে এটা মেইন ইকুয়েশন, তাহলে কি হবে, ইয়েস হবে। দেখো এটা আমাদের কত হচ্ছে একটু খেয়াল করে দেখো, তার মানে এই কোণটা আমাদের কত হচ্ছে, এটা 90 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ, আরে বাবা এখান থেকে 90 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ, এখানে আমরা একটু বসাতে চাই এক্স সমান এ সাইন ওমেগা টি ডেল্টা, আদি দশা কোণের জায়গাতে আমি বসাবো এক্স সমান 0 এখানে, টি সমান 0 এখানে, পুরো এই কোণটা 90 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে আমাদের কত হবে, এক্স সমান হবে এ সাইন থাকলে এখানে কী হবে দেখো, 90 ডিগ্রি থাকলে কী হবে, সাইন হয়ে যাবে কচ। এবার আমি নেব ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ, কোন কোয়ারেন্ট দেখো, সাইন 90 ডিগ্রির সাথে কিছু একটা যোগ হয়েছে, মানে সেকেন্ড কোয়ারেন্ট সাইনের মানে আমাদের পজিটিভ, এই যে পাই গেছে, এটাও তাই, দেখছো। অর্থাৎ এদের মধ্যে খালি আদি দশা কোণ এক্স সমান 0 থেকে টি সমান 0, এর মধ্যে যে কোণটা সেই কোণটা এখানে বসে দিবা, ইকুয়েশন চলে আসবে, মানে মূল ইকুয়েশন, বা এখান থেকে কোথায় আছে কী সমস্ত বস্তু সেটা তুমি পেয়ে যাবা। এবার আমি যদি উল্টা দিক থেকে হিসেব করি, বলো তো দেখি, এখানে -90, এটা হবে -90, এটা হলো আমাদের -90 মানে 180, আর এটা হচ্ছে -270, তার সাথে আমি প্লাস করলাম ডেল্টা। আহা, তুমি বুঝতেছো না, এখানে আছে না, এখানে, তাহলে এই দিক থেকে আসো, এ মাইনাস একবারে ঘুরে, এখান থেকে একবারে ঘুরে আসলাম -270, আবার এখানে যদি যাই তাহলে প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে, এক্স সমান এ সাইন
আমাদের ওটার মূল ইকুয়েশন ওমেগা টি মাইনাস 270 প্লাস ডেল্টা ড্যাশ। বানাই ফেলবো এটা, দেখো এ সাইন, আমরা একটু মাইনাস 270কে একটু সামনে নিয়ে আসতে চাই, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 270 ডিগ্রি প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এবার আমরা এর সামনে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এর সামনে যদি আমরা কমন নিয়ে নিই মাইনাসটাকে, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। ওকে, এরপরে আমরা একটা কাজ করি, সাইন এটাকে থিটা ধরবো, সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা, এটা সমান আমি লিখবো মাইনাস এ সাইন থিটা। থিটা মানে হচ্ছে কত? থিটা মানে হচ্ছে আমাদের 270 মাইনাস ওমেগা টি মাইনাস ডেল্টা ড্যাশ। এটা করতে বানাতে হবে, দেখাচ্ছি তোমাকে। মাইনাস এ সাইন 270 থাকলে আমাদের সাইন হয়ে যাবে কচ, তাহলে এখানে কচ লেখো, সাইন হয়ে যাবে কচ। এবার আমাদের থাকলো কত? এবার আমাদের থাকলো হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ করে ফেলছি, আর যদি তুমি ভালো করে করতে চাও তো এখানে এনে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এখানে আবার তুমি কমন নাও, এখানে হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস 270 থাকলে সাইন হয়ে যাবে কস, তার সাথে থাকলো কি ওমেগা টি প্লাস ডেল্টা। এবার তুমি কোন কোয়াড্রেন্ট দিচ্ছি সেটা একটু দেখো, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কিছু একটা বাদ গেছে, তার মানে যে থার্ড কোয়াড্রেন্টে লাস্ট মাথায় আসে আবার কিছু একটা বাদ গেছে, মানে আবার থার্ড কোয়াড্রেন্টের ভিতরে ঢুকে গেছে। থার্ড কোয়াড্রেন্টের ভিতরে ঢুকে গেলে সাইনের মান থার্ড কোয়াড্রেন্টে অল সাইন টেন, টেনের মান পজিটিভ কিন্তু সাইনের মান নেগেটিভ, তাহলে এখানে আরেকটা নেগেটিভ হবে, এখানে আরেকটা নেগেটিভ হবে, মানে আবার একটা নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ মিলে আমাদের পজিটিভ হবে। হ্যাঁ, আমি মূল ইকুয়েশন বললাম এক্স সমান এ কচ ওমেগা টি ডেল্টা ড্যাশ, কিন্তু এটা ডেল্টা ড্যাশ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ দেখো, তুমি যে 5 থেকে হিসাব করো, ইচ্ছে হয়ে যাচ্ছে না জিনিসগুলো, অবশ্যই একটা সমীকরণ মনে রাখবা। কোন সমীকরণ সেটা? ওই যে ওই সমীকরণ মনে রাখবা, সব ইচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এম ভরটা যদি এইভাবে, তো আমাদের এম ভরটা যদি এইভাবে যে আবার এসে এখান থেকে যদি রান করে, অর্থাৎ এখানে যদি T0 হয়, আমাদের গেল আবার আসলো, গেল আবার আসলো, এখান থেকে যদি আমাদের T0 হয় তাহলে আমাদের কেমন হবে সেটা একটু দেখতে চাই। অর্থাৎ এখানে যদি T = 0 হয়, এখানে যদি আমাদের T = 0 হয় এখানে, তাহলে আমাদের আদি দশা কোণ ওই পাশ থেকে হিসেব করলে 180, এ পাশ থেকে হিসেব করলে -180 একই হবে। তাহলে x = তখন আমি লিখবো, তুমি কিন্তু জানো কি কোশ্চেনটা মনে আছে তোমার, এদিকে গেলে -a sin ওমেগা টি, দেখো সেটা তুমি পাবা x = a sin, মূল ইকুয়েশন লেখো ওমেগা টি প্লাস, তুমি দিবা ডেল্টা, ডেল্টার জায়গাতে তুমি বসে দিচ্ছ হচ্ছে 180 ডিগ্রি, ওই পাশ থেকে বসে দিচ্ছ ওই পাশ থেকে, তাহলে এটা আমাদের হবে কত? দেখো 180 থাকলে সাইন হয়ে যাবে সাইনই, তাহলে এ সাইন, এবার লিখবো ওমেগা টি, বাট কোন কোয়াড্রেন্ট সাইন? সাইন হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সাথে আরেকটা কিছু যোগ হয়েছে, 180 আসার পর 180 ডিগ্রি আসার পর কিছু একটা যোগ হয়েছে, তার মানে আমাদের থার্ড কোয়াড্রেন্ট সাইনের মান আমাদের কী হবে? সাইনের মান হবে আমাদের নেগেটিভ, এই যে এখানে -180 দিলে হবে। তাহলে তো স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট হয় না, কীভাবে হয় তখন? দেখো x = a সাইন ওমেগা টি -180, -180কে তুমি সামনে নাও, কেন স্যার ওখান থেকে হবে না? না, ওখান থেকে হবে না, তুমি সবসময় কোণের মানে এভাবে বের করছো, cos 90 360 ডিগ্রি মাইনাস থিটা, তুমি বার করছো সাইন 180 প্লাস থিটা, এগুলো এভাবে বের করছো তুমি। তাহলে প্লাস থাকলে সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে আমাদের একটু সামনে নিয়ে আসতে হবে। এ তাছাড়া ওখান থেকে চিন্তা করলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। এ সাইন -180 প্লাস ওমেগা টি। হ্যাঁ, এটা আমরা কাজ করতে চাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো এবং এই মাইনাসটা এখানে আমরা দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি মাইনাস সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে সাইন 180 থাকলে আমাদের হবে হলো সাইনই থাকবে। এবার আমাদের এখানে হবে ওমেগা টি, এই তো x = -a sin ওমেগা টি, যে দিক থেকে আসো একই অ্যান্সার হবে। এখানে T = 0 না হয়ে যদি এখানে T = 0 হয়, অর্থাৎ আমাদের সরলরেখটা এভাবে গিয়ে আসে, এখান থেকে আমাদের টাইম কাউন্টার শুরু, এবার আপনার টি টাইম পরে এখানে থাকতে পারে, সেখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অর্থাৎ x দূরত্ব করে, অর্থাৎ এখান থেকে অল্প একটু দূরত্ব নিলাম আমি, এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দিলাম আমি, এখান থেকে আমি এটা দিলাম ডেল্টা ড্যাশ, আর আপনার টি টাইম পর এখানে চলে গেল ওমেগা কৌণিক বেগে, এখানে চলে গেল, তাহলে এটা হবে আমাদের
এটা আমাদের ওই ওমেগা টি। এটা হবে ওমেগা টি। এবার তুমি এক কাজ করো, হ্যাঁ, এখান থেকে লম্ব টানো, এটাকে মিল করে দাও, এখানে লম্ব টানো। হ্যাঁ, এখানে লম্ব টানলে তুমি জানো যে এটাকে একটু খেয়াল করো, লাল কালির দিকে একটু খেয়াল করো, ডট 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 ডট, এখানে এই ডট 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 ডট। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এই কোণটা যদি ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ হয়, তাহলে এই কোণটা আমাদের হবে একান্তর কোণ, এই কোণটা হবে ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এই কোণের রেসপেক্টে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো মাইনাস এক্স। এখানে আছে সাম্যাবস্থান থেকে এখানে আছে মাইনাস এক্স, আর এটাকে আমি বলবো এ। তাহলে এবার তুমি কি লিখতে পারো, এবার লিখতে পারো এই ত্রিভুজটার মধ্যে, কোন ত্রিভুজ, আমি একটু ত্রিভুজটা দেখে দিই তোমাকে। এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে তুমি কি লিখতে পারো, এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে তুমি লিখতে পারো সাইন নাকি কচ। দেখো এই কোণের রেসপেক্টে এর নাম কিন্তু আমাদের লম্ব, আর এর নাম কিন্তু ত্রিভুজ। তাহলে সাইন হবে সাইন ডেল ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। ডেল্টা আর ডেল্টা ড্যাশ কিন্তু এক না, ডেল্টা ড্যাশ এতটুকু, আর ডেল্টা মানে কিন্তু আমাদের হচ্ছে আদি দশা কোণ, ফুল, মানে এখান থেকে একেবারে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত। আর ডেল্টা ড্যাশ হচ্ছে ছোট্ট একটা কোণ, এটা এটা আলাদা। আমরা ছোটো ছোটো করে ভেঙে ভেঙে তোমাকে শেখাচ্ছি যে দেখো একই আসে। তাহলে এটা সমান আমাদের কত হবে, মাইনাস এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমরা এবার আমরা এটার সাথে যদি এ দিই, তাহলে এক্স সমান সমান মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আসা মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। সাইনের মান কিন্তু থার্ড এবং ফোর্থ কোয়ার্ডিনেটে নেগেটিভ হয়, তাই কিন্তু এখানে নেগেটিভ আসতেছে বারবার। অর্থাৎ এই রেঞ্জে থাকলে কিন্তু তুমি দেখছো যে নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এই রেঞ্জে আর কি। এখান থেকে আসলে যাওয়ার সময় দেখবা যে লম্বভূমি চেঞ্জ হয়ে যাবে ওইদিকে যাওয়ার সময়, সেটা আলাদা কথা। কিন্তু এই পাঠে আসার সময় তুমি দেখবা যে এটা সবসময় নেগেটিভ হয়, আর ওইটা যাওয়ার সময় সবসময় কী হয়, সাইন পজিটিভ হচ্ছে। সেটা তুমি একটু খেয়ালই করে দেখছো। এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। হ্যাঁ, আমরা যদি স্যার আদি দশা কোণ একেবারে এখান থেকে হিসেব করে এই পর্যন্ত বসাতে চাই, তাহলে সেটা কত হবে, এটা হচ্ছে 180 প্লাস ডেল্টা ড্যাশ, 180 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ, তুমি কিন্তু এই কোণের ডেল্টা ড্যাশে একটা নির্দিষ্ট মান থাকবে, 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, যেগুলো মান থাকবে সেই মানটা নিবা, নিয়ে ওই একেবারে ওই মেইন ইকুয়েশনের মধ্যে বসা দেবা, কাম শেষ। তাহলে এই যে মানে কাজ শেষ। এক্স সমান সমান এ সাইন, এটা মানে কত হচ্ছে ওমেগা টি প্লাস 180 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ। দেখো আমি তোমাকে দেখাই দিব, এটা এটা ইকুয়েশনে হবে। তাহলে এখানে আমাদের হবে কত, এখানে এক্স সমান সমান এ, এখানে দেখো 180 থাকলে সাইন সাইনই থাকবে, তাহলে এখানে সাইন লিখলাম, এরপর আমি লিখলাম ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে এবার তুমি একটু খেয়াল করলে দেখবা যে কোন কোয়ার্ডিনেট 180-র সাথে কিছু একটা যোগ হয়েছে, মানে থার্ড কোয়ার্ডিনেট। থার্ড কোয়ার্ডিনেট আমাদের এই সাইনের মানটা আমাদেরকে হচ্ছে নেগেটিভ। এই তো দেখো এটা আর এটা সেম। তুমি এই পাশ থেকে হিসেব করলেও চলবে, বাবারে এই পাশ থেকে হিসেব করলে চলবে, কিন্তু এই পাশ থেকে হিসেব করে তোমার আমার সমস্যা হবে। এটা হচ্ছে আশা লাগবে, কেন স্যার এই কোণের মান তুমি জানো না? তাহলে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। এখান থেকে এই দিকে আসলে মাইনাস 180 আর প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে সেটা যদি তোমাকে দেখায় তাহলে সেটা হবে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, ডেল্টার জায়গাতে কত বসাবো, মাইনাস 180 প্লাস ডেল্টা ড্যাশ। এই তো মাইনাস 180 ডেল্টা ড্যাশ। তাহলে এখান থেকে আমি লিখবো এক্স, এই যে মাইনাস থেকে তো ঝামেলা করে ফেলছে, এক্স সমান সমান এ সাইন, এটা তো ওই ফর্মেটে আসেনি, প্লাস ফর্মেটে আসেনি। তাহলে এটা এক কাজ করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস 180 এখানে লেখো, তারপরে তুমি একটু বাসায় প্র্যাকটিস করো, প্লাস ওমেগা টি দিলা, প্লাস ডেল্টা ড্যাশ দিলা। এরপর তুমি এক কাজ করো, এখানে তুমি একটা ব্র্যাকেট মেরে দাও, ব্র্যাকেট দিলে তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, এটা আমাদের চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। সাইন এবার মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এস সাইন আমরা লিখবো আবারও 180 ডিগ্রি মাইনাস ওমেগা টি। এবার যদি আমি এখানে একটা কমন নেই, তাহলে এটা আমাদের হবে হলো প্লাস ডেল্টা ড্যাশ এখান থেকে এই। এবার তুমি এবারে খেয়াল করে দেখো এখানে কি মাইনাস সাইন থিটা এসেছিলো, হ্যাঁ মাইনাস সাইন থিটা। এবার থেকে এখান থেকে লিখবো মাইনাস এ সাইন, এখান থেকে আমি লিখবো 180 থাকলে দেখো তো সাইন সাইনই থাকবে। এবার এখান থেকে ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ এটাও দেখো একে যাচ্ছে। টি এখানে যদি 0 হয় সেটা একটু তুমি এখন একটু করতে থাকো, দেখো আমার সাথে ম্যাচিং হয় কিনা। এবং তুমি কিন্তু জানো যে এখান থেকে বস্তু ওইদিকে রান করলে বা ওইদিকে চলে গেলে আমাদের হয় মাইনাস এ কস ওমেগা টি, সেটা একটু ট্রাই করো। দেখো তাহলে ডেল্টা আমি যদি এ পাশ থেকে হিসাব করি, হ্যাঁ তাহলে ওই 270, হ্যাঁ তাহলে 270। দেখো আমি এই যে এখানে বসাই দেবো 270, খুব ইজি। এ সাইন ওমেগা টি প্লাস 270 ডিগ্রি, এই তো। তাহলে এ সাইন হয়ে যাবে কচ 270 যেহেতু আছে,
এবার দেবা ওমেগা টি। এবার তো হিসাব করো কোন কোয়াড্রেন্ট হলো, এটা কোন কোয়াড্রেন্ট হলো। এখানে ওমেগা টি কিন্তু এটা পুরোটাই প্যাকেজ, কিন্তু একটা কোণ কিন্তু এটা আমাদের কত হলো 270 থাকলে সাইনে কজ হয়ে যায়, এটা 270 সাথে কিছু একটা যোগ হয়ে আছে, মানে ফোর্থ কোয়াড্রেন্ট সাইন আমার নেগেটিভ, তাহলে এখানে দিলাম নেগেটিভ। এই তো পাই গেল, তুমিও জানতে এটা। আচ্ছা, এবার ওই পাশ থেকে হিসেব করলেও একই কথা, মানে এই পাশ থেকে হিসেব করলে -90 হবে, সেটা তুমি এক এক হিসেব করে নিও। আমরা ধরলাম এই যে এমন যদি হয় এই এখানে টি সমান 0, তারপর বস্তু এদিকে রান করতেছে, তার মানে এখানে যদি আমাদের টি সমান 0 হয়, একটু দেখো এখানে টি সমান 0, আপনার টি টাইম পর বস্তু যদি এখানে চলে যায়, টি সময় যদি বস্তুটা এখানে চলে যায়, ওমেগা কোণের বেগে যদি এখানে চলে যায়, তখন আমাদের যে উৎপন্ন কোণ হবে সেটা হবে এইটা এইটা এইটা, সেই এই কোণটা হবে আমাদের ওমেগা টি। আর এখানে আমরা ধরে নিলাম একটা পিসকি কোণ, এই ছোটো কোণটাকে ধরে নিলাম আমরা ডেল্টা ড্যাশ। তাহলে এমন অবস্থায় আমাদের ইকুয়েশনটা কেমন হবে দেখো, এখান থেকে তুমি একটা লম্ব টানো, এরপরে একটা লম্ব টানো, এখান থেকে এরপরে একটা লম্ব টানো, এই যে লম্বটা নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। হ্যাঁ, তাহলে এটা আমাদের -x, আর এটা হচ্ছে আমাদের এ। হ্যাঁ, টি সময় বস্তু এখানে চলে গেছে, তখন বস্তুর সাম্যাবস্থান থেকে অবস্থান হচ্ছে এই যে এখানে, সেই অবস্থানটা এই অবস্থানটার এই দূরত্বটাকে আমি প্রবেশ করলাম -x দিয়ে। এমন তো অবস্থায় এখানে একটু খেয়াল করলে তুমি পাই যাবা এই ত্রিভুজের মধ্যে, এই যে এই সুন্দর এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আমাদের হচ্ছিল, এই সুন্দর এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আমাদের হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এমন অবস্থায় আমরা যদি এখানে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এখান থেকে ইকুয়েশন যদি আমরা ইস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদের হবে এটা কিন্তু আমাদের দেখো ভূমি, আর এটা কিন্তু অতিভুজ, তার মানে কচ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, এটা আমাদের হবে হলো কজ ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এটা সমান আমি দেবো -x ডিভাইডেড বাই এ। এখান থেকে x সমান বলবা যে -a কস ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, এইটা। এবার তুমি যদি এখান থেকে তুমি যদি দশাকোণ নির্ণয় করো, সেটা হচ্ছে x সমান 0, এখান থেকে এইখান থেকে এটা, তার মানে এখানে হচ্ছে 270 প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, x সমান a সাইন ওমেগা টি প্লাস 270 ডিগ্রি প্লাস ডেল্টা ড্যাশ। তখন আমাদের হবে হলো x সমান a সাইন, দেখো 270 থাকলে সাইন হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এবার দেখো এটা কোন কোয়াড্রেন্ট, সাইন 270 মানে আমাদের হচ্ছে এই কোয়াড্রেন্ট 270। তুমি যেভাবে শিখছো ছোটোবেলা থেকে, যে 270 তার সাথে কিছু একটা যোগ হয়েছে, মানে ফোর্থ কোয়াড্রেন্ট সাইনের মান কী হবে মাইনাস, এই যে মাইনাস দেবো, এটা থেকে চিহ্ন দিতে হয়। তাহলে সাইনের মান কি নেগেটিভ দেবো। আবার ফোর্থ কোয়াড্রেন্ট কজের মান পজিটিভ, আর এখানে যেন পজিটিভ দিয়ে বসো না, এবং আবার ইয়ে করো না, এটা থেকে চিহ্ন বসে দিতে হয়। এইটা তুমি যদি এই পাশ থেকে হিসাব করো, তাহলে হিসাব হবে এরকম, এটা হচ্ছে -90, এটা হচ্ছে প্লাস ডেল্টা। সেটা তোমাকে দেখা দিই, এটা হবে x সমান a সাইন ওমেগা টি, আবার দেখায় -90 প্লাস ডেল্টা, তাহলে -90 প্লাস ডেল্টা ড্যাশ। হ্যাঁ, এবার এইদিকে আসলে মাইনাস, ওইদিকে গেলে প্লাস, তাহলে এটা আমাদের হবে হলো কত, a সাইন, এটা আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট -90 প্লাস ডেল্টা প্লাস ওমেগা টি, তারপর দেবো প্লাস ডেল্টা ড্যাশ। এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এবং এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে হয়ে যাবে মাইনাস, কারণ সামনে আছে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। এবার সাইন মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে -a সাইন, এটা আমাদের হবে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। তুমি যদি বাসায় একটু ট্রাই করো, তুমি দেখবা কোয়াড্রেন্টটি আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি খুঁজলেও পাবা না। এইখানে কোয়াড্রেন্ট আমি কিন্তু ছিল একদিকে, হয়ে গেছে আরেকদিকে, তাহলে এটা আমাদের কত হচ্ছে, এখানে আমাদের মাইনাস, এটা সাইন থাকলে এই যে 90 ডিগ্রি থাকলে সাইন কজ হয়ে যাবে এ কজ। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এটা কজ হয়ে গেল। এখান থেকে যদি তুমি এক কাজ করো, এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, আর এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তার মানে 90 যদি কজ হয়ে গেল, এখানে থাকবে ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ, তাহলে এখানে থাকবে ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। তাহলে এখন আমি কী করব, এখন আমরা এক কাজ করে দেবো, ওমেগা টি প্লাস ডেল্টা ড্যাশ। এখন তুমি একটু খেয়াল করো কোন কোয়াড্রেন্ট, এখানে সাইন আছে, এই কোয়াড্রেন্টটা হচ্ছে সাইন কজ হয়ে গেছে, কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সাইনের মানটা কিন্তু পজিটিভ হয়, এই নেগেটিভটা আগের নেগেটিভ থেকে গেল, দেখো এটা একই কোয়েশ্চন। এভাবে তুমি এখান থেকে আদি দশা কোণ যদি তুমি এটার মধ্যে সরাসরি বসে দিতে পারো, তাহলে আমরা সরাসরি এই কোয়েশ্চনটা ইউজ করতে পারবো সব ক্ষেত্রেই। এখানে যদি x সমান 0 t সমান 0 হয়, তখন আমাদের আদি দশা কোণ কত হবে 0, তখন হবে a সাইন ওমেগা টি।
এখানে x সমান 0 t সমান 0, তখন আদি দর্শন কত হবে? তখন আদি দর্শন ডেল্টা এটা হবে 0 ডিগ্রি, তখন হবে a sin ওমেগা t, অর্থাৎ বস্তু যদি এভাবে রান করে তাহলে হবে a sin ওমেগা t। আশা করি বুঝতে পারছো।